সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ শহরে 2017 সালের 10 জানুয়ারি এক ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রখ্যাত মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি বজলুর রশিদ মিয়া বগুড়া। ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। মোবাইল 017120640333। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا উহুদের ময়দানে রাসূল ভেঙেছো দন্দন তথা ফিরে কেছো এ জমিনে ইসলাম। উহুদের ময়দানে রাসূল ভেঙেছো দন্দন তথা ফিরে কেছো এ জমিনে ইসলাম। ভুলে গেছি মোরা সে রাসূলের বিধান, ভুলে গেছি মোরা আল্লাহরই কোরআন, নামেতে শুধুই মুসলমান। আল্লাহুম্মা
صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا مشرق حب محمد شكر بولي صلى الله مطلع دیوانی ما مطلع خورشید اشکاست سینہ سوجان ما بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যায় সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله যার দিলে আছে আমার আল্লাহর ভয় যার মনে আছে আল্লাহর ভয় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহারানিদের ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলের মহব্বত আমাদের অন্তরে আছে না নাই কম না বেশি মাশাআল্লাহ যত জায়গায় বলা হয় আজ পর্যন্ত কেউ কম বলে না সমস্ত জায়গায় একই শব্দ বেশি আপনারা বলেন তো কম বেশি মাপার যন্ত্রের নাম কি আরে বাংলা কোন আরো জোরে জোরসে বলো জোর হলো না আরো জোরে
মিছিল ভুলে গেছেন নাকি? ভুলে গেছেন? কোরআন শরীফের মধ্যে আছে, যদিও হাইকোর্ট থেকে বাতিল করা হয়েছে, সুপ্রিম কোর্টে আপিল চলতেছে, কিন্তু বাংলাদেশের জমিনে বাতিল করলো, কোরআন থেকে কেউ বাতিল করতে ওয়াল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। তবে রাসূলকে বেশি মহব্বত করি না কম করি, এইটা মাপার যন্ত্রের নাম হলো রাসূলের সুন্নাহ। যে রাসূলের সুন্নাতকে যত বেশি আমল করবে তার অন্তরে তত বেশি রাসূলের উপরে মহব্বত হবে। আপনারা বলেন তো, আমি যদি এখানে টুপি ছাড়া ওয়াজ করতে আসতাম তাহলে আপনারা খুশি হতেন না রাগ করতেন? কিন্তু আপনারা যারা টুপি ছাড়া ওয়াজ শুনতে আইছেন, বাংলাদেশের অনেকের ধারণা কি জানেন, যে শুধু বক্তারাই টুপি পরবে, ইমামেরাই টুপি পরবে, আর যারা মুসল্লি শ্রোতা তাদের টুপির দরকার নাই। এই জন্য বাংলাদেশের টুপি ওয়ালাদের বিপদ হয়েছে। জোরে কোন ঠিক কি না? টুপি রাসূলের সুন্নাত, এইটা মহব্বত করে সকলে যদি মাথায় দিত তাহলে টুপি ওয়ালাদের কোনো বিপদ হতে পারে না। কিন্তু আজকের মাহফিলে অধিকাংশের মাথায় টুপি নেই। যাদের মাথায় টুপি নাই তারা একটু হাত তোলেন তো দেখি। যাদের মাথায় নাই, আচ্ছা হাত নামান। যাদের মাথায় আছে তারা একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, হাত নামান। যাদের মাথায় টুপি নাই, আপনারা কি ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনে টুপি মাথায় দেন? তার মানে বোঝা গেল সকলেরই আছে, কিন্তু সকলে মাথায় দেয়নি। নবীর নাম যখন উচ্চারণ করব অথবা শুনবো, জবান খুলে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘোড়া চড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাফসীর করে আপনাদেরকে শোনালেন, আলেম সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যিনারা বসে আছেন, অনেকে দাঁড়িয়েও আছেন, যিনারা বসে আছেন এবং দাঁড়িয়ে আছেন আপনারা সকলেই আল্লাহর বান্দা। জোরে বলেন কার বান্দা? এই সকল আল্লাহর বান্দাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা অধীর আগ্রহে বসে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার নিয়ত করেছেন, আমি সম্মানিত মা বোনদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই, আলহামদুলিল্লাহ বলা ছাড়া উপায় নাই। যখন শত্রুর সামনে কোন মুসলমান, এমনকি মুসলমানের বুকে যখন গুলি করবে, এমন সময় কেউ যদি মুসলমানকে জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন, কি বলবে? কারণ মুসলমান এমন একটা জাত, সকল অবস্থায় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সকল অবস্থায় শুকর গুজার করতে হবে কার?
একবার মুসা নবী তুর পর্বতে গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার যা আছে তোমার তার নাই। আল্লাহ বলতেছে, মুসা এমন কথা বলা ঠিক না, বরং আমার সব আছে তোমারই নাই। মুসা বলতেছে, আল্লাহ আমার যা আছে তোমার তার নাই। আল্লাহ বলে, মুসা তোমার কি আছে? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে, কিন্তু তোমার। আল্লাহ বলে, মুসা তুমি কি মৃত্যুকে কষ্ট মনে করো? মুসা বলতেছে, আল্লাহ আমার জীবনের সবচাইতে বড় নিয়ামতের নাম হলো মৃত্যু। আমার জীবনের সবচাইতে বড় নিয়ামত মৃত্যু। আল্লাহ বলে, নিয়ামত কেমনে? বলে, আমার এই জীবনটা তোমার জন্য। জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য জীবন দিতে কোন মুসলমান এতটুকু দেরি করবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর জন্য যারা জীবন দিবে, এই মৃত্যুকে মৃত্যু বলা হয়নি, বরং কি বলা হয়েছে? শহীদ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ। আমি শারীরিক দিক দিয়ে এখনো সুস্থ না, কিন্তু তারপরেও কি বলবো? আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। সকাল থেকে আমাদের বগুড়াতে বৃষ্টি শুরু হয়েছে, মনেই হচ্ছিল না যে আজকের মাহফিল হবে। এমনি তো আমার অসুস্থতার কারণে পাশের একটা মাহফিল আসতে পারি নাই। আবার আজকে যদি বৃষ্টির কারণে না হয়, তাহলে সিরাজগঞ্জ থেকে আমি আউট হয়ে যাব। ঠিক কিনা? এত আল্লাহ আল্লাহ বললাম, আল্লাহ আজকের মাহফিলটা যেন হয়ে যায়। তো আল্লাহ তাআলা এইরকম অবস্থায় আজকের এই মাহফিলে হাজার হাজার আল্লাহর বান্দাদেরকে কবুল করেছেন। এতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা দরুদ ও সালাম পড়ছি কার উপর? আল্লাহর উপর না। ইবাদতের মালিক হচ্ছে আল্লাহ, আর দরুদের মালিক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, একটা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমাদের কাহালু বগুড়ায় কেউ যখন মরে যায়, মরার খবর শুনে সকলে এই আয়াতখানা পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের সিরাজগঞ্জের খবর কি? তার মানে বোঝা গেল আমাদের কাহালু যা, বগুড়াও যা, আপনাদের সিরাজগঞ্জেও তাই। মানুষ মরলেই এই দোয়া না, এটা আয়াত। এটা কি আয়াত? আমরা সকলেই পড়ি। আজকে আপনারা জীবিত না মৃত? দেহের দিক দিয়ে। ইমানের খবর কি? না, আসলে ইমান এখনো জীবিত আছে, তবে নিভু নিভু। জোরে গান ঠিক কিনা? এক দাড়ি বলার কথাই আপনারা ঠিক মতো বলতে পারলেন না, যেটা আল্লাহ কোরআনে রাখছে, অথচ আমাদের বলতে ভয়, না জানি কি হয়। যখন মানুষের পড়ে যায় আল্লাহর ভয় বাদ দিয়ে অন্য কারো ভয় ঢুকবে, তখন তাদের ইমানটা নিভু নিভু পর্যায়ে যাবে। জোরে গান ঠিক কিনা? তা আসলে মানুষ মরে গেলে ইন্না লিল্লাহ পড়ে, কিন্তু ইমান মরার উপক্রম হলে কি পড়া লাগবে? কি পড়বেন আপনারা? আজকে এখানে আল্লাহ তাআলা বলতেছেন, ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজনার দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। ডাক দিয়াছেন
দয়াল না বলে আমরা বলবো আল্লাহ। জোরে বলেন, কি বলবো? ক্ষমতায় থাকা অবস্থায় আমাদের বাংলাদেশ থেকে 3টা রহমান চলে গেছে। ক্ষমতায় থাকা অবস্থায় একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, আর একটা হলো জিল্লুর রহমান। যেরকম কয় রহমান? তারা ক্ষমতায় কি ছিল? প্রেসিডেন্ট। যেরকম কি ছিল? এরপরে বোঝা গেল তাদের জীবনকে তারা বাঁচাবার পারে নাই। এখান থেকে প্রমাণ হয়ে গেল মানুষ কোনদিন মানুষের জীবন বাঁচাতে পারে না, জীবন বাঁচানোর মালিক কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। সুবহানাল্লাহ। ভাইজান, এই মৃত্যুকে সামনে নিয়ে আমরা ওয়াজ করব এবং শুনব, না পিছনে? মৃত্যু সামনে না পিছনে? আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি, কিন্তু কবরে যাওয়ার, দোকানে গিয়া যখন একটা মোবাইল কিনে যে কয় বছর গ্যারান্টি, ফেরেশতা কয় আল্লাহ কয় কি, ওর জীবনেরই গ্যারান্টি নাই। আর একটা জিনিস কিনে গ্যারান্টি বলে, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। যারা ক্ষমতায় আছে তারা এবং যারা ক্ষমতায় নাই তারাও, সকলে যদি মৃত্যুকে স্মরণ করে, এই বাংলাদেশে খারাপ বলে কোনো শব্দ থাকবে না। ধরে এখন ঠিক। আসলে যারাই খারাপে অহংকারে উপরে উঠেছে, ওদের ধারণা হলো আমাদেরকে নিচে নামায় কে? আপনারা বলেন তো, নিচে নামানোর মালিককে? যেখানে আল্লাহ বলেছে তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু, বোঝেন? আপনারা বোঝেন? সম্মানকে দেয়, দিয়ে পরীক্ষা করে, দেখি তুই সম্মানের মালিক কিনা। সম্পদকে দেয়, আল্লাহ দিয়ে পরীক্ষা করে, দেখি তুই সম্পদ রাখতে পারিস কিনা। ভাইজান, আসুন এই মরার আয়াত দিয়ে আমি জেতা মানুষকে ওয়াজ শোনাবো। আপনারা জীবিত, ধরে কোন কি, তবে যে কোনো সময় মৃত্যু হবে। সবচাইতে বড় জিকির, সবচাইতে বড় জিকির হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে আমরা কলেমার জিকির করি, আল্লাহ আল্লাহ জিকির করি, এটাও জিকির। যেরকম ঠিক কিনা? আবার আল্লাহ কোরআনে বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি গোটা কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি। এখানে জিকির মানে হলো উপদেশ। যেরকম জিকির মানে কি? আমাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে কোরআন থেকে। কোত্থেকে? কোরআন থেকে। মক্কা বিজয় হয়ে গেছে। যেরকম কি বিজয়? মক্কা বিজয় হয়ে গেল, মুসলমানেরা বিজয়ের আনন্দ মিছিল করবে। আমাদের বাংলাদেশ বিজয় হয়েছে কোন সালে? ৭১। ডিসেম্বরের কত তারিখ? 16 ডিসেম্বর। আজও বাংলাদেশে বিজয় উদযাপন হয়, হয় কি হয় না? কিন্তু মক্কা হলো এমন সময় সাহাবীরা বিজয়ের আনন্দ করবে, ঠিক এমন সময় আল্লাহ তা সূরা নাজিল করলেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই বিজয় তোমাদের নয়, এই বিজয় হলো আল্লাহর সাহায্য। যেরকম ঠিক কিনা? আজকে বাংলাদেশে 16 ডিসেম্বর উদযাপন করে স্বামী এশার নামাজ পড়ে বাড়ির যায়, দেখে বউ ভারতের স্টার জলসা দেখতেছে। এ বিজয় বিজয় না, প্রত্যেকটা পুরুষের বউ এখন ভারতের দখলে চলে গেছে। যেরকম কথা ঠিক কিনা? এ বিজয় বিজয় না,
বাংলাদেশের যুবকেরা যখন ফেন্সিডিল খায় এ বিজয় বিজয় নয়, যখন যুবকেরা হিরোইন খেয়ে রাস্তায় মাতলামি করে। জোরে কোন কথা ঠিক কি? বিজয় জিনিসটা বুঝতে হবে, জয় আর বিজয়। জোরে কোন ঠিক কি না? একটা জয় আর একটা হলো বিজয়। 10,000 সাহাবীরা মক্কা বিজয়ের আনন্দ মিছিল যখন করবে, এমন সময় আল্লাহ তাআলা সূরা নসর নাজিল করে নবীকে জানায় দিলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। প্রশংসা করতে হবে কার? ইস্তেগফার করতে হবে কার কাছে? তওবা করতে হবে কার কাছে? ফিরে যেতে হবে কার কাছে? দুনিয়া আনন্দের জায়গা নয়। দুনিয়া মুসলমানদের জন্য দুইটা ঈদ আছে, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। আর গত কয়েক বছর হলো আর একটা নতুন ঈদ বাড়াইছে, সে ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী। জোরে কোন ঠিক না? ঈদে মিলাদুন নবী এটা আমাদের ছোটবেলায় আমরা শুনিও নাই, মুরব্বীরা জানেও না, কিন্তু বর্তমানে আমাদের ইয়ং জেনারেশন জানতেছে নতুন আর একটা ঈদ আইছে। ঈদের নাম কি? ঈদে মিলাদুন নবী। আমার নবীকে নিয়ে মিছিল করে। এবার দেখলাম প্রত্যেকটা শহরে শহরে নবীকে নিয়ে মিছিল, নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মিছিলের ভিতরে। কিন্তু নবীর সমাজ গড়ার কাজে সকলের দ্বন্দ্ব মনে বাজে। আমাদের নবী কি মিছিলের নবী নাকি? আমাদের নবী কি শুধু দরুদের নবী? আমাদের নবী হলেন কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। 10,000 সাহাবীর মধ্যে যিনি মিছিলের নেতৃত্ব দিবেন তার নাম হলো উমর। জোরে বলেন নাম কি? এই যে কিছুক্ষণ আগে আব্দুল হান্নান গোটা ওয়াজই করছে শুধু হযরত উমরকে নিয়ে। জোরে গান ঠিক কিনা? উমর মিছিলের নেতৃত্ব দিবে। নেতৃত্ব দেওয়ার সময় উমর ফারুক ঘোষণা করলেন, মিছিলের ভিতর দিয়া যত যুদ্ধাপরাধী তাদেরকে আমরা হত্যা করব, তাদেরকে শাস্তি দিব। যুদ্ধাপরাধী মানে আবু সুফিয়ান, যুদ্ধাপরাধী মানে হিন্দ, যুদ্ধাপরাধী মানে আবু জেহেলের বেটা ইকরামা, এছাড়া আরো যারা আছে তাদেরকে সাইজ করার দরকার আছে না নাই? যাদের নেতৃত্বে উহুদের ময়দানে নবীর দান শহীদ হয়েছে, যাদের নেতৃত্বে আমির হামজা নবীর চাচার কলজা চাবে খাচ্ছে, তাদেরকে সাইজ করার দরকার আছে না নাই? নবী আমার ওমর ফারুকের সামনে দাঁড়িয়ে গেলেন, চোখের পানি নিয়ে বললেন, ওমর গারে সুরের মধ্যে তুমি আমার সঙ্গে ছিলে না, আমার সঙ্গে ছিল আবু বকর। গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করেছি, আজকে সেই মক্কা আল্লাহ মুসলমানকে দিয়ে দিচ্ছে। এত বড় বিজয়ের পরে মুসলমান কোনো হিংসা করে রাগ করে কোন যুদ্ধাপরাধীকে শাস্তি দিবে না, বরং বিজয়ের সুক্রিয়া স্বরূপ সমস্ত অপরাধীকে ইসলাম ক্ষমা করেছে। ইসলাম হলো ক্ষমা করার ধর্ম। ইসলাম কিন্তু জিজ্ঞাসা নয়, ইসলাম জঙ্গি নয়, ইসলাম জিএমবি নয়। কিন্তু আজকে যারা ইসলামে জিএমবি জঙ্গি খোঁজে এরা মুসলমান না, এরা হলো কাফের বেঈমানদের চর। ধরে কোন কথা ঠিক? ইসলামে কোনো জঙ্গি জিএমবি নেই। রাসূল বলে দিলেন যে আমরা ক্ষমা করে দিল। এই ক্ষমার কথা যখন কাফেরদের কাছে গেছে, সঙ্গে সঙ্গে তারা কি? সঙ্গে সঙ্গে তারা এই সূরা নসর পড়তেছেন না, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া আইতান নাস, মানে তোমরা দেখতে পাবে মানুষগুলো ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। 10,000 সাহাবীরা যখন বিজয়ের আনন্দ করবে, এমন সময় আল্লাহর নবী একটা জায়গাকে পছন্দ করলেন, যে জায়গার নাম হলো জান্নাতুল মাওয়া। জোরে কোন নাম কি? জান্নাতুল মাওয়া হলো মক্কায়, আর জান্নাতুল বাকি হলো মদিনায়। জান্নাতুল মাওয়ার মধ্যে মা শুয়ে থাকার কারণে জান্নাত হয়েছে, আর জান্নাতুল বাকির মধ্যে মেয়ে থাকার কারণে আল্লাহ জান্নাতুল বাকি কবুল করেছে। জান্নাতুল মাওয়ার মধ্যে আছে খাদিজা, আর জান্নাতুল বাকির মধ্যে আছে ফাতেমা।
একজন আছে মক্কায়, একজন আছে মদিনায়। মক্কায় যিনি আছেন তিনি হলেন মা, আর মদিনায় যিনি আছেন তিনি হলেন মেয়ে। এই জন্য দুই গোরস্থানের নাম হয়েছে জান্নাত। জোরে বলেন নাম কি? জান্নাত। আল্লাহর নবী জান্নাতুল মাওয়ার মধ্যে ঢুকলেন। নবী যখন ঢুকলেন তখন নবীর সাহাবীরা কি করবেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে পাবার চাও তাহলে নবীকে ইত্তেবা করতে হবে। উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। এ বললে কি গুনাহ হবে নাকি? তাহলে সকলে বলেন উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। মা খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে গেলেন। মক্কা বিজয়ের আনন্দবাদ দিয়া নবী আমার খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে গিয়ে চোখের পানি ছাড়তেছেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, যে কবরের পাশে দাঁড়িয়ে কান্দেন কবরখানা কার? রাসূল বললেন, আমার দরদের বিবি খাদিজা, আমার দরদের বিবি খাদিজা। আল্লাহ রাসূলের বিবি কয়টা ছিল? 11টা। জোরে কোন কয়টা? 11টা বিবির মধ্যে মা খাদিজা যতদিন জীবিত ছিলেন রাসূল ততদিন দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। যখন নবীর বয়স 25 তখন নবী খাদিজাকে বিয়ে করছেন। নবীর বয়স যখন 49 তখন মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। অথচ তাসলিমা নাসরিন লিখলো যে মুসলমানের নবী কামুক ছিল, কামুক থাকার কারণে বহু বিয়ে করলেন। মা খাদিজা যখন 64 বছর বয়স তখন আল্লাহ রাসূলের কানে কানে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা বিয়ে করেন। হুজুর, আমার সঙ্গে সংসার করতে গিয়ে আপনার বয়স শেষ হয়ে যাবে, আপনি একটা বিয়ে করেন। রাসূল বলেন, খাদিজা, আপনি যদি শুধু আমার বিবি হইতেন আমি বিয়ে করতাম, কিন্তু আপনি শুধু বিবি না, আপনি হলেন আমার দরদের বিবি খাদিজা। আপনি যতদিন দুনিয়াতে থাকবেন আমি ততদিন দ্বিতীয় কোনো বিবাহ করব না। মা খাদিজা বিদায় নেওয়ার পরে রাসূল কিন্তু খাদিজাকে বলেন না। মা আয়েশার কাছে রাসূল ঘুমাইছে। একদিন গভীর রাত্রে আয়েশা চাতন পায় দেখে রাসূল নাই। ধরে কোন কি নাই? নবী অবশ্য প্রত্যেকটা বিবিদেরকে আলাদা রাত দিয়ে দিতেন, যে আয়েশা তোমার জন্য সোমবার, হাফসা তোমার জন্য মঙ্গলবার, ময়মুনা তোমার জন্য বুধবার। এরকম নবী প্রত্যেকটা বিবির জন্য আলাদা রাতকে বাজেট করতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনে 2 বিয়ার কথা বলেছেন, 3 বিয়ার কথা বলেছেন, 4 বিয়ের কথা বলেছেন। এরপরে আল্লাহ বলেছেন, না পারলে একটা করো। আমরা কিন্তু 2 বিয়া করলে আমাদের ঈমান ঠিক থাকবে না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমাদের কয়টা করা দরকার? আরো জোরে কোন। 2 বিয়া যখন করবেন তখন যে বউয়ের কাছে যাবেন সেই বউকে বলবেন, আমি তোমাকে বেশি ভালোবাসি। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবীর 11টা বিবি ছিলেন। যখন মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন তখন প্রত্যেকটা বিবির জন্য নবী আলাদা রাত দিতেন। সোমবার দিন ছিল মা আয়েশার সঙ্গে নবী ঘুমাইছে, কিন্তু গভীর রাতে মা আয়েশা চাতন পায় দেখে রাসূল নাই। যেই দেখে রাসূল নাই মনের মধ্যে খটকা ঢুকছে, না জানি রাসূল কোন বিবির ঘরে গেছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমাদের সকলের ভিতরে খান্নাস আছে না নাই? মা আয়েশার ভিতরে আছে, সকলের ভিতরে আছে। কেউ শয়তানি করে, কেউ করে না, কিন্তু শয়তান সবাইকেই কিন্তু কি কোন ওয়াসওয়াসা দেয় না? জোরে গান দেয় কি দেয় না? মা আয়েশার মনের মধ্যে ওয়াসওয়াসা শুরু হয়ে গেল। নবী হয়তো অন্য কোন বিবির ঘরে গেছে। মা আয়েশা প্রত্যেকটা সতীনের দরজায় গিয়ে নাক টানতেছে, কারণ রাসূল হলেন মেশকাম্বর। ঘরের মধ্যে থাকলেই বাহিরে ফাঁকে গন্ধ আসবে, সুগন্ধ আসবে। প্রত্যেকটা সতীনের ঘরের দরজায় মা আয়েশা নাক টাইনা টাইনা দেখে কোনো বিবির ঘরে নাই। তাহলে নবী গেল কোন জায়গায়? যারা হজ করেছেন তারা দেখতে পাবেন বাবে জিবরাইল নামে মসজিদে নববীতে একটা দরজা আছে। দরজার নাম হলো বাবে জিবরাইল। ওই দরজা দিয়ে মা আয়েশা ভিতরে ঢুকে দেখে
ছোট্ট একটা ঘরের মধ্যে নবী আমার দুই হাত তুলে বলতেছে, খাদিজা আপনি মক্কায়, আমি আছি মদিনায়। এই বলে মনে করেন না যে আমি আপনাকে ভুলে গেছি, বরং আজকে গভীর রাত্রে আপনার কথা বারবার আমার মনে পড়তেছে। ও আল্লাহ, আমার খাদিজা যেখানেই থাক না কেন, খাদিজাকে আপনি রহম করে। এমন সময় আয়েশা পিছন দিক থেকে চিৎকার করে বলে, 25 বছরের যুবক হয়ে 40 বছরের বিধবাকে বিয়ে করলেন। ওই বিধবা যতদিন জীবিত ছিলেন আপনি দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। আজকে সেই বুড়ি বউটা আছে মক্কায়, আর মদিনার আয়েশার ঘরে থেকে আপনি বের হয়ে তার জন্য কাঁদেন। এইটাই কি আপনার ইনসাফ? যুবতী বউকে ঘরের মধ্যে রাইখা মরা বুড়ি বউকে নিয়ে হুজুর আপনি কাঁদতেছেন। সঙ্গে সঙ্গে নবী চিৎকার করে বলেন, আয়েশা রে, তোমরা সমস্ত বিবি যদি আমাকে ত্যাগ করো আমার এতটুকু কষ্ট হবে না, কিন্তু আমার কবরের বিবি খাদিজাকে আমি এক মুহূর্ত ভুলতে পারবো না। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। সবাই বলেন, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। সেই নবী আমার খাদিজার কবরের পাশে যখন ছোট বাচ্চার মতন কান্দে, সাহাবীরা বলে, রাসূলুল্লাহ, মা খাদিজা সম্পর্কে আমরা শুনেছি, তবে মা খাদিজা সম্পর্কে আমরা জানি না। খুব খেয়াল করবেন, শুনেছি কিন্তু জানি না। একটা হলো শোনা, একটা হলো জানা। যখন মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিছে, তখন নবীর সাহাবীর সংখ্যা ছিল মাত্র 300 জন। ধরে কোন কয়জন? আর মক্কা বিজয়ের সময় নবীর সঙ্গে কতজন? জোরে কোন কতজন? 10,000। তাহলে 9,700 জন সাহাবী, তারা কিন্তু খাদিজা সম্পর্কে জানে না। এই জন্যই তারা বললেন, হুজুর মা খাদিজা সম্পর্কে আমরা একটু জানতে চাই। রাসূল বললেন, খাদিজা কেমন ধনী ছিল, খাদিজার গায়ের রং কেমন ছিল, খাদিজার লম্বাই কেমন ছিল, এই কথা আমি বলবো না। তবে খাদিজার জীবনের সবচাইতে বড় আমল হলো খাদিজা কবরকে বড় স্মরণ করত। আজকে সেই আমলকে নিয়ে আমি সবাইকে লক্ষ্য করে বলবো, সরকারি দল বিরোধী দল 2 দল না, আমরা মুসলমান কয় দল? আরো ধরে বলেন কয় দল? 20 দল, 14 দল। আমরা এত দল না, আমরা হলাম এক দল। ধরে কোন কয় দল? সমস্ত মুসলমান যদি কবরকে স্মরণ করে, তাহলে তার দ্বারা কোনোদিন অন্যায় হবে? ধরে কোন হবে? আজকে যারা বলে আমাকে চিনো, আমাকে চিনো, আমি কে? তোরে সাইজ করতে আমার একদিন লাগবে, 24 ঘন্টার মধ্যে তো সাইজ করে আল্লাহ কয়, পাগল রে, ও কি সাইজ করবি, তুই সাইজ হয়ে যাবি। ধরে কোন ঠিক কিনা? 2013 সালে আমি নড়াইলে ওয়াজ করতে গেছিলাম, চৌরাস্তায়, নড়াইলের চৌরাস্তায় আমার ওয়াজ ছিল। সেই দিন নড়াইলের আঞ্চলিক পেপার আমাকে দিল, আমি দেখলাম পেপারের একটা মারাত্মক ঘটনা। ইমরান এই সরকার ওই নড়াইলে যায় যুবকদেরকে নিয়ে 2 ঘন্টা মিছিল করেছে, ফাঁসি চাই, ফাঁসি চাই। এই 2 ঘন্টা মিছিল করে যুবকদেরকে ছাইড়া দিচ্ছে। 2 যুবক ডিসকভার মোটরসাইকেল নিয়ে বাড়িতে যাচ্ছে, ফাঁসি চাই মিছিল করে বাড়ির দিকে যাচ্ছে। চৌরাস্তায় এসে উত্তর দিক থেকে ওরা উঠতেছে, আর দক্ষিণ দিক থেকে হানিফাও ওমা আনা মিনাল মুশরিকিন। হানিফ নামে একটা বাস, ধরে খান কি বাস? বাসের নাম হলো হানিফ। এরা উত্তর দিক থেকে মোটরসাইকেল নিয়ে উঠতেছে, আর দক্ষিণ দিক থেকে হানিফাও ওমা আনা মিনাল মুশরিকিন। দুটাই মরছে। ধরে খান কয়টা মরছে? ওরা কিসের মিছিল করছে? ওরা ফাঁসির মিছিল করেছে, কিন্তু ওরাই যে মরবে 1 ঘন্টা পর, ওরা একটা কারো খেয়াল করে নাই। তাই বলবো, কারো মৃত্যু চিন্তা না করে নিজে যে মরবো এই চিন্তা করতে হবে সবসময়। ভাইজান, আজকে চিন্তা হচ্ছে উমুকের ফাঁসি হবে, ফাঁসির তারিখ আছে, কিন্তু মরার তারিখ নাই। ধরে কোন মরার কোন তারিখ আছে? ফাঁসির তারিখ আছে। এক লোক আমাকে বললো, হুজুর মৃত্যুর খবর কেবলমাত্র আল্লাহ জানে, কয়টার সময় কে কখন মরবে এটার খবর আল্লাহ জানে, কিন্তু যাদের ফাঁসি দেওয়া হয় তারাও তো জানে। জানে না যে রাত 11টা 1 মিনিটে ফাঁসি দেওয়া হবে, রাত 12টা 2 মিনিটে ফাঁসি দেওয়া হবে? তাহলে আল্লাহর কোরআন তো এই জায়গায় চলতেছে না।
আমি বললাম শোনো, মৃত্যুর খবর আল্লাহ জানে, আর যারা আল্লাহওয়ালা তাদেরকেও আল্লাহ জানায়া দেয়। জোরে কর না সুবহানাল্লাহ। আসেন একটু খেয়াল করেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজা কবরকে কেমনে স্মরণ করতে হুজুর, যদি আপনি আমাদের একটু শোনান। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে শোনো, আসরের নামাজের পর 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটা নামাজ কি? আসর। ধরে বলেন নাম কি? আসর নামে একটা সূরা আছে কোরআনে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। নাম হলো সূরা। আচ্ছা, আপনারা দেখেন তো কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে সূরা আসরের মধ্যে আল্লাহ জিনক বাদ দিলেন কেন? সূরা আসরে আল্লাহর বলা লাগতো ইন্নাল জিন্না ওয়াল ইনসা লাফি খুসর, নিশ্চয় জিন আর মানুষ ক্ষতির মধ্যে, কিন্তু আল্লাহ জিনকে বাদ দিলেন কেন? কারণ কি? এই কারণটাই কিন্তু বোঝা লাগবে। যেরকম বোঝার দরকার আছে না নাই? আল্লাহ ইচ্ছা করলেই বলতে পারতেন জিন আর মানুষকে আমি ক্ষতির মধ্যে ফেলে দিয়েছি, কিন্তু আল্লাহ জিনকে বাদ দিয়া শুধুমাত্র ইনসানকে উল্লেখ করলেন। আল্লাহকে মানুষকে ভালোবাসেন না বাসেন না? আজকে মায়ানমারে রোহিঙ্গারা কি কয়? আল্লাহ আছে? যেরকম আল্লাহ আছে। 7-8 জন আলেমকে, মসজিদের ইমাম 7-8 জনকে ঘরের মধ্যে ঢুকাই দিয়া বাহির থেকে সৈন্যরা বলতেছে, তোমরা বলো কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। তোমরা বলো তোমাদের জাতির পিতা ইব্রাহিমের জন্য নমরুদের আগুন আল্লাহ শান্তি বানায় দিয়েছে। আজকে তোমাদের ঘরের চারিধারে পেট্রোল দিয়া আমরা আগুন ধরায় দেব, দেখি তোমাদের আল্লাহ কি করে। 7-8 জন ইমামকে, রোহিঙ্গার 7-8 জন আলেমকে একটা ঘরের মধ্যে বন্দি করে পেট্রোল দিয়ে যখন আগুন ধরায় দিল, গোটা ঘর পুড়ে গেল। 27টা মৌলবি পুড়ে যখন ছাই হয়ে গেছে, ওটা আবার ফেসবুকে ইউটিউবে ছাইরা দিয়ে বলতেছে, ইব্রাহিম নবীর সময় যে আল্লাহ ছিল, বর্তমান মুসলমানের উপর সে আল্লাহ বেজার হচ্ছে। সে আল্লাহ কি বেজার হয়ে গেছে। তাহলে ইব্রাহিমকে আল্লাহ পোড়ালো না, আর এখন এরা পুড়ে ছাই হয়ে যায়। আল্লাহ যদিও সেটা থাকে, বর্তমান মুসলমানকে আল্লাহ বেজার হচ্ছে, দেখতে পারতেছে না। আপনাদের কি মনে হয় বাংলাদেশে আলেম ওলামার উপর কি আল্লাহ বেজার নাকি? তাহলে সাধারণ মানুষকে ধরে না, আলেমদেরকে ধরে নিয়ে যায়। অনেকে কয় হুজুরের দোষ আছে। গত মাসের 20 তারিখে আবার যখন আমাকে ধরলো, আবার মানে কি এ পর্যন্ত 11 বার। তা আমি গাড়িতে পুলিশকে বললাম, ভাই এইবার ধরার কারণ কি? বলে হুজুর আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। আমি বললাম, আমি তো অভিযোগওয়ালা কোনো মানুষ না। বলে হ্যাঁ, আপনি ওয়াজ করতে করতে ডাইরেক্ট করেন না, কিন্তু অ্যাঙ্গেলে এমন দোষ মারেন মানুষের কলিজা তাকাত থাকে। এই অভিযোগে আপনাকে ধরা হয়েছে। অ্যাঙ্গেলও মারা যাবে না, ডাইরেক্ট তো চলবে না, অ্যাঙ্গেলও হবে। আল্লাহ কি আমার উপর বেজার? রোহিঙ্গা মুসলমানের উপর কি আল্লাহ বেজার? বাংলাদেশের আলেম ওলামার উপর কি আল্লাহ বেজার? তাহলে আল্লাহ কেন কিছুই করতেছে না, এইটা বুঝতে পারবেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, এই আয়াতের যদি তাফসীর করা হয়, তবে আগে কবর থেকে আমি আপনাদের ওয়াজ শোনাই। মানুষ কবরকে ভুলে গেলে মানুষ থাকে না, ফেরাউন হয়ে যায়। এই জন্য কবরকে স্মরণ করার দরকার আছে না নাই? রাসূল বললেন, সাহাবীরা আসরের নামাজের পরে খাদিজা অন্ধকার কবরকে স্মরণ করতে চোখ বন্ধ করে, আমার সামনে যারা আছেন মাত্র 20 সেকেন্ডের জন্য আপনাকে চোখ বন্ধ করা লাগবে। পারবেন না? চোখ বন্ধ করে কিন্তু দেখা লাগবে। হয়তো বলবে হুজুর চোখ বন্ধ করে দেখা যায় না, এটা ভুয়া কথা। চোখ বন্ধ করলেই দেখা যায়। দেখেন তো চোখ বন্ধ করে দেখবার পান কিনা? সকলেই বন্ধ করুন। 20 মিনিট না, মাত্র 20 সেকেন্ড। পারবেন না? হ্যাঁ, 20 সেকেন্ড সকলে চোখ, আমি করলাম আপনারা করেন। চোখ মুজিলে দুনিয়া আন্ধার, কিসের বাড়ি কিসের ঘর, কিসের বাড়ি কিসের ঘর, কিসের জমিদার, চোখ মুজিলে দুনিয়া আধার। এখন চোখ খোলেন, কি দেখবার পেলেন? অন্ধকার।
কিন্তু মা খাদিজা আসরের নামাজের পরে যখন চক্ষু বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে অন্ধকার কবর তার সামনে দাঁড়িয়ে গেছে। যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো সাথী নাই, যেই কবরে কোনো নিরাপত্তা না আছে। জিল্লুর রহমান প্রেসিডেন্ট সাহেব যখন বাংলাদেশের বুদ্ধিদ্বীপের গোরস্থানে দাফন হচ্ছে, আইবি রহমানের কবরে, ওনার বইয়ের নাম কি ছিল? আইবি রহমান। ওনার কবরেই যখন প্রেসিডেন্ট জিল্লুর রহমানকে দাফন করা হচ্ছে, খাটনি কান্দত করে নিয়ে আসতেছে, এমন সময় একজন ঘোষক মাইক নিয়ে বলতেছে 5 স্তরের নিরাপত্তা আছে। জোরে কোন কয় স্তরের? আর্মি, র‍্যাব, বিজিবি, পুলিশ, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? সঙ্গে সঙ্গে এভাবে রাইফেল উপর দিকে তুলে ফাঁকা গুলি করলো। ফাঁকা গুলি করার পরে যখন জিল্লুর রহমান প্রেসিডেন্ট সাহেবকে কবরের মধ্যে নামায় দিল, আপনারা বলেন তো আর কেউ আছে? সবাই চলে গেল। তখন প্রেসিডেন্ট কিন্তু কবর থেকে বলতেছে, কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম, ও আমার সাদের মালা যাইরে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, ডাক দিয়াছেন আল্লাহ আমারে। একটু খেয়াল করবেন, অন্ধকার কবর যখন সামনে দাঁড়াইছে, যেই কবরে কোনো বাতি নাই, সাথী নাই, যেই কবরে কোনো দরজা নাই, মা খাদিজা এই দৃশ্য দেখার পরে ছোট বাচ্চার মতন কান্না শুরু করেছে। কাঁদতে কাঁদতে যখন ধুলাই গড়াগড়ি দেয়, এমন সময় মা খাদিজার পাশে একটা মেয়ে বসেছিল, যে মেয়েটার নাম হইল ফাতেমা। জোরে কোন মেয়েটার নাম কি? আমার মা বোনেরা যারা পর্দায় আছে, আব্দুল হান্নান ওয়াজ করেছে, একটা অক্ষরও মেয়ে মানুষের ওয়াজ করে নাই। এর আগে যে বক্তা ওয়াজ করলো, সে বক্তাও কিন্তু মেয়ে মানুষের ওয়াজ করে নাই। মেয়েরা এতক্ষণ বসে আছে কিসের আশায়? খালি চিন্তা করতেছে বজলু শিখতে গেলে আমাদের কিছু ওয়াজ করবে, এখন ঠিক কিনা? এই জন্য বাংলাদেশের যেখানে ওয়াজ করতে যায়, পুরুষের সমান সমান মেয়ে মানুষ। আমার মা বোনদের ওয়াজের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? অর্ধেক নারী আর অর্ধেক নর। নারী যদি ভালো না হয়, পুরুষ কোনোদিন ভালো হয়ে লাভ নাই। কারণ আদম আলাইহিস সালাম ছিল ভালো, কিন্তু গন্ধমটা কে খাইলো? যখন কে খাইছে? আল্লাহ আদমকে বলতেছে, আদম রে তোর কোনো দোষ নাই রে, তুই বিনা দোষে জান্নাত ছাড়া লাগতেছে। আদম বলতেছে, আল্লাহ এখন তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিবে, আমার করার কিছুই নাই, কিন্তু আমার আসলেই দোষ নাই। আল্লাহ বলে, তোমার দোষ নাই ঠিক আছে, কিন্তু হাওয়া যখন গন্ধম গাছের কাছে গেছিল তুমি কি করলে? হাওয়া যখন গন্ধম ফল খাইছে তখন তুমি কোথায় ছিলে? হাওয়া যখন গন্ধম শরবত করছে তখন তুমি কোথায় ছিলে? আদম বলে, আল্লাহ আমি খেয়াল করে নাই। আল্লাহ বলে, আদম হাওয়া তোমার বউ, আর তুমি খেয়াল করবে না। যে স্বামী বউকে খেয়াল করবে না, সেই বউ যদি কোনো অপরাধ করে, বউয়ের একলা হবে না, দুইজনকে সমান অপরাধ দেওয়া হবে। তাহলে আপনি মসজিদে নামাজ পড়েন, আপনার বউ বাড়িতে স্টার জলসা জি বাংলা কি দেখে? প্রত্যেকটা স্বামীর দেখা উচিত কিনা? ভাইজান, মাত্র 13,000 টাকা আপনারা ক্ষতি করবেন, তাহলে দেখবেন বাড়ির থেকে স্টার জলসা জি বাংলা বন্ধ হবে। আমার এলাকার এক লোক করছে, ও বউ যখন স্টার জলসার কিরণমালা দেখতেছিল, উনি তখন কোদাল নিয়ে গেছে। জোরে কোন কি নিয়ে গেছে? কোদাল নিয়ে যায় টিভির উপরে একটা টেলিভিশনে এক বাড়ি মারছে, টিভি ভেঙে চৌকির হয়ে গেছে। বউ বেটি যা আসলো সব ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিচ্ছে। বলতেছে টিভি দেখবি? না জীবনেও দেখবো। ওই কোদালটা যা করছেন টিভির উপর আমাকে করেন। আমি বলতেছে বের হ, আর চলবে না। বার হয়েছে, পরের দিন আবার একটা 13,000 টাকা টিভি কিনে দিছে, বলে স্টার জলসা জি বাংলা বাদ দিয়া যা দেখিস দেখ। বইয়েরা এখন দেখতেছে আপনার ওই চ্যানেল আই দেখতেছে, এটিএন বাংলা দেখতেছে, আর স্টার জলসা জি বাংলা দেখতেছে না। আল্লাহর বান্দার আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে, একটু খেয়াল করবেন, মা খাদিজা যখন ধুলাই গড়া গড়ে যায় কান্দে, এমন সময় যে মেয়েটা বসেছিল সে মেয়েটার নাম হলো ফাতেমা। মা খাদিজা বলেছেন, সব সময় যে মেয়েটা আমার কাছে থাকে সে মেয়েটার নাম হলো ফাতেমা। একদিন গভীর রাত্রে নবী ঘুম পাড়তেছে, এমন সময় মা খাদিজা নবীর কপালে চুমা খায়। নবীর কপালে চুমা দিয়ে নবীর ঘুম ভাঙ্গায় দেয়।
নবী ঘুমটা যখন ভাঙছে, নবী তাকায় দেখে খাদিজা অঝর নয়নে কাঁদতেছে। রাসূল বলে, খাদিজা এই গভীর রাত্রে কোন দুঃখে আপনি কাঁদেন? খাদিজা বলে, নবীজি আপনি কি ফাতেমারে চিনেন? আপনি কি ফাতেমারে চিনেন? আল্লাহ রাসূল বলে, খাদিজা এমন কথা কেন বলতেছো? ফাতেমা হলো আমার মেয়ে, আর আমি ফাতেমাকে কেমনে চিনবো না? খাদিজা বলে, নবী গো আমি ফাতেমার মা হয়ে বলতেছি, আমার ফাতেমা কিন্তু সাধারণ মেয়ে না। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আমি হইলাম বাবা আর আপনি হলেন মা। কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কত যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। সুবহানাল্লাহ করবেন না? ইমাম গাজ্জালি বলেন, যখন মায়ের পেটে বাচ্চা আসে তখন আল্লাহ তাআলা মায়ের একটা অসুখ, সে অসুখ কিন্তু বন্ধ করে দেয়। ধরে কোন দেয় কি দেয় না? এই 10 মাস যেন মায়ের ইবাদতে কোনো সমস্যা না হয়, এই জন্য মায়ের মাসিক ব্যায়াম আল্লাহ বন্ধ করে দেয়। পেটে বাচ্চা আসার পরে মা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই সন্তান কিন্তু নামাজি হবে। পেটে বাচ্চা আসার পরে মা যদি রমজান মাসে রোজা থাকে, ওই পেটের বাচ্চাও কিন্তু পেটের মধ্যে রোজা থাকে। পেটে বাচ্চা আসার পরে মা যদি পর্দার মধ্যে থাকে, ওই পেটের বাচ্চাও কিন্তু পর্দানিশী হবে। পেটে বাচ্চা আসার পরে মা যদি মিথ্যা কথা না কয়, ওই পেটের বাচ্চাও কোনোদিন মিথ্যা কথা বলবে না। পেটে বাচ্চা নিয়ে মা যদি গোটা পাড়া না ঘোরে, ওই পেটের বাচ্চার মধ্যেও ঘোরনি ব্যারাম হবে না। জোরে গান কথা ঠিক কিনা? এই জন্য একটা খ্রিস্টান নেপোলিয়ন পর্যন্ত বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে একটা ভালো মায়ের দরকার। মা খাদিজা ধুলাই গড়াগড়িতে যখন কান্দে, এই দৃশ্য ফাতেমা দেখার পরে আর থাকতে পারে না, এক দৌড়ে নবীর কাছে গিয়ে বলে, বাবা আমার মা এমন করে কেন কাঁদতেছে? নবী তড়ি ঘড়িতে এসে দেখে সত্যি তাই, খাদিজা ছোট বাচ্চার মতন ধুলাই গড়াগড়িতে কান্দে। আল্লাহ নবী খাদিজার হাতে চুমা দিয়ে বলে, খাদিজা এমন করে আপনি কেন কাঁদেন? খাদিজা বলে, নবী গো আসরের নামাজের পরে চক্ষু যখন বন্ধ করেছি, এই চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে অন্ধকার কবর আমার সামনে দাঁড়াইছে। যেই কবরে কোনো দরজা নাই, যেই কবরে কোনো জানলা নাই, যেই কবরে কোনো সাথী নাই, ওই কবরে হাজার হাজার বছর কেমনে থাকবো? এই জন্যই তো আমি এমন করে কাঁদতেছি। আল্লাহ রাসূল বলেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে আমি বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক করে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। আপনারা যারা সুবহানাল্লাহ বললেন, কথাটা কি খেয়াল করছেন? আল্লাহ রাসূল বলেছেন, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, ঈমানের পরে আল্লাহর সাথে কি হয়? ঈমানের পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে সর্বপ্রথম যে ইবাদত লাগবে, সেই ইবাদতের নাম কি? আরো জোরে জোরসে বলুন। আমাদের বাংলাদেশে মুসলমান কি নামাজ পড়ে? পড়ে পড়ে নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়ার কথা কোরআনের কোন জায়গাতে নেই। জোরে কেন আছে? নামাজকে কায়েম করতে হবে, নামাজ শুধু পড়লে হবে না। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনুন ভাইজান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই আয়াতকে লক্ষ্য করে কিন্তু আলোচনা চলতেছে। আল্লাহর নবী বললেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে আপনি যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানাবে। সুবহানাল্লাহ কোন না? তার মানে সকলে শুনবার পাচ্ছেন না? ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বরের নাম কি? আরো জোরে। যারা নামাজ পড়ে না, এখানে এমন আল্লাহর বান্দা থাকতে পারে যে মাগরিব এশার নামাজ পড়েনি, এরকম থাকতে পারে না? কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি হাত তোলেন। এই কথা আমি বলবো না, এই কথা আমি বলবো না। কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি হাত তোলেন, এটা আমি বলবোই না, কারণ কাউকে ভাবে বিব্রত করা ঠিক না। কিন্তু কারা কারা ফজরের নামাজ পড়বেন না, তারা একটা হাত তোলেন। তার মানে বোঝা গেল আপনারা সকলে
আল্লাহর বান্দারা এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি না থাকে তাহলে নামাজের নিয়ত করার দরকার আছে না নাই? তাহলে সকলেই বলবেন, কারণ আলোচনা হচ্ছে মসজিদের ওয়াজ। আজকের আলোচনা কিসে কেন্দ্র করে? আরো জোরে গান, মসজিদের উন্নয়ন। আপনারা বলুন তো মসজিদের উন্নয়ন মানে কি? মসজিদের উন্নয়ন মানে টাইলস দিয়ে, বিদেশি টাইলস দিয়ে, সিনারি দিয়ে গোটা মসজিদকে সুন্দর করে সাজানো, এটাই মসজিদের উন্নয়ন। মসজিদের উন্নয়ন হলো 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা। জোরে গান ঠিক কি না? জামাতে আদায় করলেই নামাজ কায়েম হবে। বেটা নামাজ পড়বে, বাপ নামাজ পড়বে, কিন্তু বাপ পড়বে ছেলে পড়বে না, তাহলে নামাজ কায়েম হবে না। খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ রাসূল বললেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। সঙ্গে সঙ্গে মা খাদিজা নবীর ডান হাতখানা খপ করে ধরলেন, এভাবে হাতটা ধরে বলে, হুজুর আপনার কথা আমার বিশ্বাস হয়, কিন্তু আপনার কাছে যদি আমি কিছু চাই আপনি কি আমারে দিবেন না? রাসূল বললেন, নাউজুবিল্লাহ। রাসূল কি বললেন? নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বুঝাইলেন, খাদিজা চাইতে হবে কেবলমাত্র আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া জায়েজ। জোরে কোন? তাহলে কোন বাবার কাছে, কোন মাজারে কারো কাছে চাওয়া যাবে না, চাইতে হবে। এমনকি মৃত্যুদণ্ড মওকুফ করার জন্য কোন মুসলমান রাষ্ট্রপতির কাছেও দরখাস্ত লিখবে না। জোরে গান কথা ঠিক কিনা? চাইতে হবে কার কাছে? নবীর কাছে চাওয়া যাবে না। এই জন্য আমরা তো বাংলাদেশে যে কোনো মাজারে যাই মোনাজাত করি, ওই শাহজালাল ওখানে যাই, খাজার ওখানে যাই, যেখানেই যাই হাত তুলি, কিন্তু আজ পর্যন্ত কোন হাজী সাহেব নবীর রওজার পাশে হাত তুলতে পারেনি। হাত তুলতে এই জন্যই পারে না। আপনি কাবার কাছে হাত তোলেন, অসুবিধা নেই, কিন্তু নবীর কাছে তারা হাত তুলতে দেয় না। কারণ যদি নবীর কাছে কেউ চাইয়াই ফেলে, ইয়া রাসূলুল্লাহ আমি বড় বিপদে পড়ছি, এই কথা যদি হঠাৎ বলেই ফেলে, কারণ বাংলাদেশের বলে বলে অভ্যস্ত, ঠিক কিনা বলেন? এই কথা যদি বলে তাহলে ইবাদত না শিরক? জোরে গান। মা খাদিজা নবীর হাত ধরে বলতেছে, রাসূলুল্লাহ আমি যদি আপনার কাছে কিছু চাই আপনি কি আমারে দিবেন না? রাসূল বলেন, নাউজুবিল্লাহ। খাদিজা বলে, নবীজি নাউজুবিল্লাহ কেন পড়তেছেন? আপনার কাছে যেটা চাবো সেটা যদি আল্লাহ দিবার না পারে, আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে। রাসূল বলেন, খাদিজা আল্লাহ দিবার পারে না এমন কথা বলা জায়েজ? আল্লাহ সবকিছু দিবার পারে। যদি কেউ বিয়া না করে চল চায়, মানে বিয়ে করে নাই, বাচ্চা চাচ্ছে, আল্লাহ আমাকে একটা বাচ্চা দাও, দিবে? আল্লাহ দিবে না যদি নিয়মের মধ্যে না থাকে। জোরে কোন ঠিক কি না? তার মানে বোঝা গেল আল্লাহ দিতে পারবে না যদি নিয়মের মধ্যে না থাকেন। বাজান আমরা নিয়মের মধ্যে যখন থাকবো তখন আল্লাহ আমাদেরকে দিয়ে দিবে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে 3টা জিনিস চাবো। তার মধ্যে 1 নম্বর হলো গারে হীরার মধ্যে যেই জুব্বা পরে আপনি 3 বছর সাধনা করেছেন। জোরে কোন কয় বছর? যেই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আপনার সঙ্গে কোলাকুলি করেছে, যেই জুব্বা পরা অবস্থায় কোরআনের 5টা আয়াত আপনার প্রতি আল্লাহ নাজিল করেছে, আপনি গারে হীরা থেকে দুনিয়াতে আসার পরে ওই জুব্বার কোনোদিন আপনি পরেন নাই, আপনি যত্ন করে রাইখা দিয়েছেন। আমার মনে হয় ওই জুব্বাটা অত্যন্ত দামি। ওই জুব্বাটা দিয়ে আমার কাফনের কাপড় দেওয়া লাগবে। আমি দুনিয়ার কোনো দোকানের কাপড় চাই না, ওই জুব্বাটা আমার কাফনের কাপড় দিবেন। ওগো নবী আমার 2 নম্বর চাওয়া হলো আমি খাদিজা মরে যাওয়ার পর আমার দেহটা আপনি নিজের হাতে কবরের মধ্যে নামায় দিবেন। ওগো নবী আমার 3 নম্বর চাহিদা হলো কবরে মাটি দেওয়ার পরে মুনকির নাকির এসে মানুষকে 3টা প্রশ্ন করবে। ওগো আল্লাহ নবী আমি খাদিজাকে যখন মুনকির নাকির প্রশ্ন করবে আমি উত্তর দেবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দিতে হবে। এই 3টি চাওয়া যদি আপনি আমার পুরা করেন তাহলে আর আমি কোনোদিন কাঁদবো না। সঙ্গে সঙ্গে নবী আমার খাদিজার কপালে চুমা দিয়ে বলেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার আগে যদি আপনার মৃত্যু হয় আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী কিন্তু বলেছেন আমার আগে যদি আপনার মৃত্যু হয়, তার মানে বোঝা গেল কে কখন মরবে এটা আল্লাহর নবীও জোরে কর না কেন?
ইমানের কথা, আকীদা। আকীদা কে কখন মরবে এটা আল্লাহর নবীও, যার কারণে বললেন আমার আগে যদি আপনার মৃত্যু হয়, নবী যদি না জানে তাহলে এখনকার অনেক মনে হয় জানে। যেরকম এখন অনেকে জানে নাকি যে এত সালের আগে, এত বছর আগে, এতদিন পর্যন্ত, এরকম বলে কি বলে না? ভাইজান বলে কি বলে না? তার মানে বোঝা গেল ওই পর্যন্ত হায়াত আছে। আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন, মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিছে, এমন সময় নবী আমার খাদিজার 1 নম্বর চাওয়া ওই জুব্বা খানা। নবী কিন্তু 3টা জুব্বা যত্ন করেছে। ধরে কোন কয়টা? একটা হলো ওই গারে হীরার জুব্বা, 2 নম্বর জুব্বা হলো তাইফের ময়দানের রক্ত মাখা জুব্বা, আর 3 নম্বর জুব্বা হলো লাইলাতুল মিরাজের নামাজ পাওয়ার জুব্বা। এই 3টা জুব্বা নবী যত্ন করে রাইখা দিয়েছেন। এই 3টা জুব্বা নবী 3 জনকে দান করেছে। একটা হলো খাদিজা, একটা হলো হযরত আলী, আর একটা হলো খায়রাত তাবিঈনা ওয়াইজাল করনি। এই 3টা জুব্বা নবী 3 জনকে দান করেছেন। খাদিজাকে প্রথম জুব্বা দিচ্ছেন, কিন্তু নবী আমার 4টি মেয়ের মধ্যে একটা মেয়েকে নবী অন্দরমহলে ডাক দিলেন। তখন নবীর মেয়ে ছিল সংখ্যা ছিল 4টা। ধরে কোন কয়টা? 4টি মেয়ের মধ্যে মা ফাতেমাকে আল্লাহর নবী অন্দরমহলে ডাক দিয়ে ওই জুব্বাখানা ফাতেমার হাতে দিয়ে বলতেছে, মা এই জুব্বাটা তোর মা মারা গেল, কাফনের কাফন হিসাবে তোকে পরাতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা জুব্বা হাতে নিয়ে কান্না শুরু করেছে। বলে, বাবা আমার মা একদিন গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে, গোটা আরব দেশের মধ্যে সবচাইতে ধনবতী রমণী ছিল, আর সেই মা মরে গেল। আপনি দুনিয়ার কোনো নতুন কাপড় দিতে পারলেন না, এই পুরানো জুব্বাখানা কেন আমার মাকে দিচ্ছেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা এই জন্যই তো তোকে অন্দরমহলে ডাকছি মা, কারণ তোর হাতের মধ্যে এমন বরকত আছে, যেমন তেমন মেয়ে কিন্তু মেয়ে মারা গেলে তার কাফন পরান চলবে না, যেমন তেমন মেয়ে মারা গেলে কিন্তু তাকে গোসল করান চলবে না। আল্লাহ নবীর হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, কোন নামাজি মানুষ যদি মারা যায় আর বেনামাজি যদি কবর খোঁড়ে, ওই কবর খোঁড়া থেকেই তার উপর গজব শুরু হয়ে যাবে। বেনামাজি মানে মুসলমান না কাফের? জোরে কান, বেনামাজি মানে কি? বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নাম কি? আরো জোরে বলেন, নাম কি? মান তারাকাস সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। যদি কোনো পর্দা নিশি মেয়ে মারা যায় আর বেপর্দা নারী যদি তার গোসল করায়, মরে গেছে পর্দা নিশি, যেরকম পর্দার ইলিশ যদি কোনো বেপর্দা নারী তরকারি পাক করে, সবাই খায় বলবে এখন ইলিশের স্বাদ নেই, কারণ ইলিশ থাকে পর্দায়। যেরকম ঠিক কিনা? আর তরকারি পাক করছে কে? বেপর্দা। আর সিলভার মাছ বেপর্দায় থাকে, কিন্তু ওকে যদি কোনো পর্দা নিশি নারী পাক করে, ইলিশের স্বাদ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলে। আসলে যে পর্দা নিশির মধ্যে থাকবে তার হাতে যেটাই আসবে সেটাই বরকত হবে। জোরে কোন কি হবে? আর বেপর্দার হাতে যেটাই যাবে সেটাই গজব হবে। আমার মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী বললেন, ফাতেমা আমার 4টা মেয়ে আছে, কিন্তু 4টা মেয়ের মধ্যে তোকে অন্দরমহলে ডাকার কারণ হলো তোমার মা সব সময় আমার কানে বলতো, আমার ফাতেমা সাধারণ কোনো মেয়ে না, আমার ফাতেমা সাধারণ কোনো মেয়ে না। এই ফাতেমা এমন একজন মেয়ে, আমি মা হয়ে বলতেছি ফাতেমা সাধারণ না। তাহলে তুই কে গো মা? এই জুব্বাখানা তোর মায়ের শরীরে কি পরাবার পারবি না? ফাতেমা বলে, বাবা আমি সবসময় মায়ের কাছে থাকার কারণে আমি মায়ের মুখে গল্প শুনেছি। আমার মা ছিল মক্কার সবচাইতে ধনবতী রমণী। একদিন বেলকনিতে বসে মা যখন আরাম করে, এমন সময় দুপুর বেলায় দেখে সব রাখালগুলো উটদুম্বা বাদ দিয়ে ঘরের মধ্যে ঘুম পাড়তেছে। খাদিজার অন্তরে রাগ হয়ে যায়, হাজার হাজার উটদুম্বা আমার মাঠে ময়দানে, আর সেইগুলো বাদ দিয়ে রাখালগুলো সব দুপুর বেলা আরাম করে। খাদিজা রাখালের সর্দারকে ডাক দিলেন। রাখালের সর্দার খাদিজার সামনে দাঁড়ায় বলে, মালকিন কি কারণে ডাক দিলেন? বলে, হাজার হাজার উটদুম্বা আমার মাঠে ময়দানে, আর সেইগুলো বাদ দিয়া দুপুর বেলা তোমরা ঘরে আরাম করো, তোমাদের কি ভয় নাই? রাখালের সর্দার বলে, মালকিন এমন একটা রাখাল আমরা ভাগ্য গুণে পাইছি, যে রাখাল আসার পরে উটদুম্বা গুলো সব ভদ্র হয়ে গেছে। রাখাল যদি বলে খাও,
উটদুম্বা খাওয়া শুরু করে দেয়। রাখাল যদি বলে খাওয়া বন্ধ করো, উটদুম্বা খাওয়া বন্ধ করে দেয়। রাখাল যদি বলে চলো বাড়ি যাই, উটের লাইনে উট, দুম্বার লাইনে দুম্বা, রাস্তা নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। খাদিজা বলে রে রাখালের সর্দার, এই গাঁজা করে গল্প কেমনে করতেছো? জন্তু জানোয়ার কোনোদিন মানুষ রাখালের বাধ্য হতে পারে না। রাখালের সর্দার বলে মালকিন, আমার দেখা কথা আমি মিথ্যা বলতে পারবো না। যদি আপনার সন্দেহ হয় তাহলে আপনি তদন্ত টিম গঠন করেন। যদি আপনার সন্দেহ হয় তাহলে রাখালকে তদন্ত টিম গঠন করে আপনি তদন্ত করতে পারেন। খাদিজার চোখ দিয়ে পানি আসতেছে আর বলে রাখালের সর্দার রে, তদন্ত টিম গঠন করলে সব তদন্তের রিপোর্ট ভালো পাওয়া যাবে না। এই জন্য আমি কোনো তদন্ত টিম গঠন না করে আমি নিজেই তদন্ত করতে চাই। আপনারা বলেন তো তদন্ত টিম আছে না নাই? আচ্ছা, আমার বিরুদ্ধে যাকে তদন্তের দায়িত্ব দেওয়া হলো যে হুজুর কোন দল করে, এটা তদন্ত করে রিপোর্ট দিবে, কিন্তু আগে থেকে আমার দেখতে পারে না। জোরে গেলে কয় দাওয়াত পাচ্ছে, আসতে গেলে কয় কত পায় খাওয়া কাছে, আবার আমার তদন্ত টিমের প্রধান বানাচ্ছে। তাহলে আপনারা বলেন আমার পক্ষে পড়বে না বিপক্ষে পড়বে? আজকে বাংলাদেশে আলেম ওলামার বিরুদ্ধে যারা তদন্ত করতেছে তারা কি আলেমদের পক্ষে? কথা বলেন পক্ষে? দুই চোখ দেখতে পারে না, তাকে মানাছে নেতা। যাও তদন্ত করে দেখো তো হুজুর কোন দল করে। আমার বিরুদ্ধে তদন্ত করে পাইনি তো, তাই বললাম ভাই আমি কি করি? হুজুর আপনার একটাই অভিযোগ, সেটা হলো আপনি এতিমখানা তৈরি করছেন বাসার মতো। ওই এতিমখানার মধ্যে হয়তো আপনি আত্মঘাতী কিছু শিক্ষা দিচ্ছেন। ঠিক আছে দেখেন, ওরা তদন্ত করে এসে দেখে আমার এক ছোট্ট বাচ্চা নাম আব্দুল্লাহ, ওর ডাকা বলো এই শোন তোরে কি শিখাই, এই যে ঘরের মধ্যে তোকে হুজুরা কি শিখাই? ছোট মানুষ ওকে একাই লিয়ে গেছে, বুঝতেছেন? তখন এই লুঙ্গি আলোক করতে, ওর একটা বাসকানি লুঙ্গি আছে, এই লুঙ্গি তুলতেছে। তোরকে লুঙ্গি তুলিস খেল, বলে আমার যা শিখাছে আমি তাই দেখাবো। মানে লুঙ্গি তুলে দেখাবি ঢিলা কুলুপ কিভাবে ধরা লাগে। আপনারা কি মনে করেন হাফিজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা কোনদিন জঙ্গি পিএমবি তৈরি হয়? ওখানে আল্লাহর ওলি তৈরি হয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলি যেখানে তৈরি হয়, বিশ্বাস করেন ফজরের নামাজ সে শীতের মধ্যে হয়, যখন ঠকঠকি শব্দ হয় আমার মাদ্রাসায়, ওরা এমন ভাবে ওঠে, এক একজন ল্যাপক লাত্তি মারে, তোষক লাত্তি মারে দৌড়ে যায়, মেসক শুরু করে, মেসক করে মানে যুদ্ধ করতেছে সবাই। আমি সকালবেলা উপরতলা থেকে দেখি আয় হায় যুদ্ধ শুরু হয়ে গেছে, মেসক ছাড়া খেয়ে ওযু করবে, এরপর পেশাব করতেছে, কে কিভাবে করতেছে তার ঠিক নাই। কেউ পেশাব করেন, কে আবার ওটা ধরে লাফালাফি করতেছে, কেউ একজন করতেছে। আমি একদিন নিচে নামে বললাম এরকম করিস কেন রে? বলে হুজুর আপনি জানেন না আমরা আল্লাহর কোরআন পড়ি, আল্লাহর কোরআন পড়তে গেলে নিজের শরীর আগে পবিত্র করা লাগে। ওযু করে নামাজ পড়ে কোরআন পড়ে, এখানে জঙ্গি হয়। এদের জন্মের ঠিক নাই রে, এদের জন্মের ঠিক নাই। উতুল্লিম বাদা যালিকা জালিম। নবীর বিরুদ্ধে আলেম ওলামার বিরুদ্ধে যারা কথা বলবে এদের জন্মের ঠিক নাই। জোরে কোন কথা ঠিক। আল্লাহর বান্দার একটু খেয়াল করেন, মা খাদিজা বলতেছে রে রাখালের সর্দার, তদন্ত টিম গঠন করব না, বরং আমি নিজেই তদন্তে যাব। মা খাদিজা দুপুর বেলায় 25 বছর রাখালকে তদন্ত করতে যাচ্ছেন। একটু খেয়াল করেন, মা খাদিজা যখন তদন্তে রওনা দিলেন, এমন সময় সূর্যের তাপে গোটা মক্কা আগুনে পড়ে যাচ্ছে। সূর্যের তাপে বালু পোড়া গন্ধ আসতেছে, পাথর পোড়া গন্ধ আসতেছে। একই সূর্য বাংলাদেশের উপর দেয়া যায়, আবার এই সূর্যটাও কিন্তু সৌদি আরবের উপর দেওয়া যায়। ধরে কেন যায় কি যায় না? আপনারা বলেন তো, বাংলাদেশের তাপ আর সৌদি আরবের তাপ কিন্তু সমান না। বাংলাদেশে তাপ শোষণ করার মাধ্যম আছে, বাংলাদেশে পানি আছে, গাছ আছে, মাটি আছে। মাটি তাপ শোষণ করে, পানি তাপ শোষণ করে, আবার গাছও কিন্তু তাপ শোষণ করে। কিন্তু সৌদি আরবে গাছও নাই, পানিও নাই, মাটিও নাই। এই জন্য যখন সূর্যের তাপ পড়ে ওই পাথর পোড়া গন্ধ পাওয়া যায়, বালু পোড়া গন্ধ পাওয়া যায়। ঠিক এই সময় খাদিজা তদন্ত করতে গিয়ে দেখে 25 বছরের একটা রাখাল দাঁড়িয়ে আছে, কিন্তু রাখালের মাথায় সূর্যের তাপের কোনো চিহ্ন নাই। কে যেন গায়ে একটা ছাতা ধরে আছে। মা খাদিজা একটু নিকটে গিয়ে দেখে ওটা ছাতা নয়, এক খণ্ড কালো মেঘ
ছাতার মতো নবীর মাথার উপর সূর্য ঢেকে রাখছে। নবী যেই দিকে যায় মেঘটাও সেদিকে যায়, নবী যখন বসে মেঘটাও নিচের দিকে চলে আসে। মা খাদিজা আর একটু তদন্ত করতে গিয়ে যেই নবীর নিকটে গেছে, এমন সময় একটা বাতাস, কোন সৌদি আরবের বাতাস নয়, এই বাতাস যেন জান্নাত থেকে আল্লাহর নবীর গায়ে বইতেছে। সেই বাতাসের মাধ্যমে সুগন্ধ মিষ্কাম্বর মা খাদিজার নাকের মধ্যে ঢুকছে। মা খাদিজা আর একটু নিকটে গিয়ে 25 বছর রাখালকে যখন তাকায় দেখে, 4 সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। মা খাদিজা 40 বছরের একজন বিধবা এক দৌড়ে এসে ঘরের দরজা বন্ধ করে শুধু একটাই জিকির করতেছে, আমি তদন্ত করতে গিয়ে কি দেখলাম রে, আমি কি দেখলাম রে। এমন সময় দাসী দরজায় গিয়ে বলতেছে, মালকিন রাখাল তদন্ত করতে গেলেন, তদন্তের রিপোর্ট কি আপনি দিবেন না? খাদিজা বলতেছে, রে দাসী, রাখালের অভিভাবকের কাছে খবর দাও। তদন্তের রিপোর্ট হলো রাখালের চাকরি ক্যান্সেল করে দিলাম। তদন্তের রিপোর্ট হলো রাখালের চাকরি ক্যান্সেল করে দিলাম। দাসী বুঝতে পারে নাই, মূর্খ দাসী এক দৌড়ে এসে আবু তালেব, নবীর অভিভাবকের নাম হলো আবু তালেব, আবু তালেবের কাছে বলে, মুরব্বী কেমন ভাবে ভাস্তা লালন পালন করেছেন। আজকে মক্কার সবচাইতে ধনবতী রমণী খাদিজা তদন্ত করতে গিয়া এমন কিছু বেয়াদবি দেখছে, যে বেয়াদবির কারণে রাখালের চাকরি ক্যান্সেল হয়ে গেছে। নবীর ঘরের মধ্যে আবু তালেব ডাকে, নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু তালেব বলে, বাজান এমন কি দোষ করলি বাবা, আজকে তোর চাকরি ক্যান্সেল হলো? নবী কান্দার বলে, চাচা সকালবেলায় আমি তো যাইছিলাম রাখালি করতে, কিন্তু আমাকে রাখালের সর্দার বলল আমার চাকরি নাকি ক্যান্সেল করে দিয়েছে। এমন কোন দোষ করিনি চাচা যে দোষের কারণে চাকরি ক্যান্সেল হতে পারে। আবু তালেব বলে, বাজান কান্দিস না, কারণ ছোট্টবেলা থেকে তোর লালন পালন করেছি, এখন পর্যন্ত তোর মধ্যে শুধু গুণ দেখেছি, দোষ দেখি নাই। বিকেল বেলা আমি যাব খাদিজার দরবারে, বিকেল বেলা আবু তালেব যখন খাদিজার দরবারে গিয়া দেখে খাদিজা ঘরের মধ্যে সুন্দর করে একটা চেয়ার সাজায় রাখছে। আবু তালেবকে দেখে সালাম দেয়, বলে, মুরব্বী এত দেরি কেন করলেন? রাখালের চাকরি ক্যান্সেল হওয়ার কথা শুনে রাগ করে হলো তাড়াতাড়ি আসবেন। বলে, আমি আগে ভাস্তার কাছে গেছিলাম, আমার এতিম ভাতিজা বললো তার কোনো দোষ নাই, বিনা দোষে চাকরি ক্যান্সেল করলা তুমি খাদিজা, তুই মক্কার ধনী হতে পারো, তাই বলে এমন অন্যায় করতে পারো না। খাদিজা বলে, আগে চেয়ারে বসেন তো। আবু তালেব বলে, চেয়ারে বসবো না, আমার এতিম ভাতিজাকে আমি এত ভালোবাসি, তার চাকরি ক্যান্সেল করে দিয়ে আমার চেয়ারে বসাতে পারবা না। খাদিজা বলে, চাচা চাকরি ক্যান্সেল করার অর্থ হলো আমি আপনার ভাতিজাকে আমার স্বামী বানাবার চাই। ফাতেমা কান্দারে বলে, বাবা যেই মা মক্কার সবচাইতে ধনবতী রমণী হইয়া রাখাল থেকে আপনাকে স্বামী বানালো, আর সেই মা মইরা গেছে, মক্কার দোকানে কোনো নতুন কাপড় নাই, এই পুরাতন জুব্বা কেন দিলে বাবা জানতে চাই। রাসূল বলে, ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনারা বলেন কোরআনের সম্পর্ক যার সাথে থাকে তার দাম বাড়ে না কমে? জোরেগান বাড়ে না কমে? বাংলাদেশের মুসলমানের সাথে কোরআনের সম্পর্ক আছে? আছে আছে, তেলাওয়াতের সম্পর্ক, পড়ার সম্পর্ক আছে। এমনকি বাংলাদেশের মুসলমান ইন্না নাহনু নাযালনা যিকরা, কোরআনকে আল্লাহ জিকির হিসেবে নাজিল করেছে, এই জিকির মানেই বোঝে না। সৈয়দ শামসুল হক যেদিন মরে গেল, আপনারা জানেন শামসুল হকের খবর জানেন, যাকে সব্যসাচী বলে, সব্যসাচী, গত বছর মারা যায়নি, এখন তো চলতে 17-16 সালেই কিন্তু মারা গেছে। সৈয়দ শামসুল হকের উপন্যাসের মধ্যে কি লিখছে, যে মুয়াজ্জিন যখন আযান দেয়, ওই আজানটা আমার কাছে এত খারাপ লাগে, আমি বলি কাউয়ার জাত তোরা কোথায় রে, তোরা আমার কানের কাছে কা কা শব্দ কর, আমি কা কা শব্দ শুনবো, কিন্তু মুয়াজ্জিনের আযান আমি শুনবো। আপনারা তো নাউযুবিল্লাহ করলেন। কিন্তু এই শামসুল হক যখন মরে গেল, 6 দিন পরে চ্যানেল আই তার কুলখানি অনুষ্ঠান দেখাচ্ছে। আমি আল্লাহকে কেমন অনুষ্ঠান দেখলাম, দেখি 100-200 মৌলবি, 100-200 মাওলানা শামসুল হকের নামে 10 খতম কোরআন পড়ে।
এভাবে দোয়া করতেছে, আল্লাহ 10 খতম কোরআন পড়ে যে সওয়াব হলো, এই সওয়াব সৈয়দ শামসুল হকের রূহে বসায় দাও। আপনারা বলেন, যেই লোকটা জীবিত অবস্থায় কোরআন পড়েনি, কোরআন মানে নাই, কোরআন যারা মানে তাদেরকেও দেখবার পারে নাই, কোরআনের আন্দোলনকে যারা গন্ডগোল বলেছে, এই লোকেরা মরে গেলে তাদের রূহের মাগফিরাতে কোরআন খতম দিয়ে লাভ হবে, জোরে কোন লাভ হবে? আমাদের বাংলাদেশের মুসলমান কি বুঝলো? কোরআন থেকে কি সম্পর্ক গ্রহণ করলো? যে মরে গেলে কোরআন পড়ে খতম করো, মরে গেলে। কোরআন কোন মরা মানুষের কিতাব নয়, কোরআন হলো জীবন্ত মানুষের কিতাব। ধরে বলেন কথা ঠিক কি? আল্লাহর বান্দার একটু খেয়াল করেন, শুধুমাত্র কোরআনের সম্পর্ক সাথে থাকলে তার দাম কেমন বাড়ে এটা বোঝানোর জন্য বলতেছি। একই গাছ দিয়ে 3টা জিনিস বানাইছে, একটা হলো খাট, একটা হলো সোফা, আর একটা হলো রেহাল। একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাইছে, একটা খাট, একটা সোফা, আর একটা রেহাল। আপনারা বলেন তো এই 3 জিনিসের মধ্যে দাম বেশি কার? আরো জোরে জোরসে বলেন। বাজান একটু খেয়াল করেন, মা খাদিজাতুল কুবরার কথা বলতে গিয়া আমি আপনাদের বলতেছি, একই গাছ দিয়ে 3টা জিনিস বানাইছে, একটা হলো খাট, একটা হলো সোফা, আর একটা হলো রেহাল। আপনারা বলেন তো এই 3টা জিনিসের মধ্যে দাম বেশি কার? রেহালের দাম বেশি যারা বলতেছেন, আমি যদি আপনাদের একটা রেহাল দিয়ে একটা করে খাট চাই, আপনারা দিবেন? তো তাহলে কেন বলতেছেন বেশি? না, আমি কিন্তু দাম বেশি বলেছি, দাম বেশি কেন? কোন দিক দিয়ে, কোন দিক দিয়ে দাম বেশি রে? ওই দিক দিয়ে, ওই দিক সেটা কোন দিক? উত্তর দিক না দক্ষিণ দিক না পূর্ব দিক না পশ্চিম দিক? কোন দিক? আমার এলাকার এক ছেলে এই বছর গোল্ডেন 5 পরীক্ষা হলো না, গোল্ডেন A+ পাচ্ছে। ওই লোকটা আমার কাছে গল্প করছে, ওই 3 জন মাস্টার তাকে পড়াইছে। একটা হলো ইংরেজির মাস্টার, একটা হলো অঙ্কের মাস্টার, আর একটা হলো বাংলা মাস্টার। 3 জন মাস্টারকে, ইংরেজির মাস্টারকে 1500 টাকা মাস দিছে, অঙ্কের মাস্টারকে 1200 টাকা মাস দিছে, আর বাংলার মাস্টারকে 1000 টাকা মাস দিছে। আর ওই ছেলেকে একজন মসজিদের ইমাম 3 মাস হলে কোরআন পড়ান। একই ছেলের মাস্টার 4 দিয়ে, ধরে গান কয় না, 3 মাস হলে কোরআন পড়ায়, আর মাসিক কোনো বেতন নেই। 3 মাস পরে ছেলে যখন বলছে, আব্বা আমি এখন কোরআন নিজেই পড়বার পারি, তখন বাপ বলতেছে, তাহলে হুজুর বিদায় করা দরকার, হুজুরের বিদায় করা দরকার। 3 মাস পরে এখন ছেলে আইতেছে কোরআনের হুজুরের কাছে, হুজুর কি সুর। হুজুর মনে মনে চিন্তা করে, 3টা মাসের মধ্যে এই শয়তান আমার কাছে কোনোদিন আসলো না, কিন্তু আজকে ছেলে যখন কোরআন হাতে নিছে, এমন সময় আসে এমন সুন্দর সুর শুনাইতেছে, হুজুর এত কষ্ট করে আমার ছেলেকে আল্লাহর কোরআন পড়াইলেন, কোরআনের দাম দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই। হুজুর আমি শুনেছি আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া নেওয়া জায়েজ নেই। আপনারা বলেন, ইংরেজি মাস্টারকে বেতন দেওয়ার সময় এরকম করেছে, বাংলা অঙ্ক মাস্টারকে বলে নাই, কিন্তু মসজিদের ইমামকে এমন কথা বলার পেছনে কারণ হলো আজও হুজুরের বিরুদ্ধে ফতোয়া চলতেছে। কি ফতোয়া? দেখেন কি ফতোয়া। আমি শুনেছি আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া নেওয়া জায়েজ নাই। যেরকম আমাকে অনেকে বলে, হুজুর ওয়াজ করার টাকা চুক্তি করে নেওয়া জায়েজ আছে। আপনাদের সিরাজগঞ্জ আমাকে এক স্লিপ দিয়েছে একজন হুজুর, সাধারণ কোনো মানুষ দেয়নি, একটা হুজুর আমাকে একটা স্লিপ দিয়ে বলতেছে, হুজুর ওয়াজ করে কন্ট্যাক্ট করা জায়েজ আছে। কন্ট্যাক্ট মানে চুক্তি, চুক্তি করা জায়েজ আছে। আমি বললাম, ভাই মনে কষ্ট নিয়েন না, এই স্লিপ যাই দিয়েছে তাই একটু তেজে আসা দরকার। ও যখন আমার তেজে আসলো, আমি বললাম, আপনি কি লিখছেন? বলে ওয়াজ করে টাকা কন্ট্যাক্ট করা জায়েজ নাই। আমি বললাম, ঠিক আছে, ওয়াজ করে টাকা চুক্তি করা যদি জায়েজ না থাকে, ইমামতি করে টাকা চুক্তি করা। যদি কোনো মসজিদ কমিটি বলে, ইমাম সাহেব আপনি নামাজ পড়াবেন, আপনাকে আমরা বেতন দেব, ইমাম বলতেছে কত দিবেন? চুক্তি করা জায়েজ নাই। কত দিব? আমরা দিব, কিন্তু চুক্তি করা জায়েজ নাই। আপনার বলেন তো ওই ইমাম কয় মাস নামাজ পড়াবে? আর যদি পড়ায়ও ওই মাঝে মধ্যে রাকাত ভুলে যাবে, ধরে কোন কথা ঠিক কিনা? কারণ নামাজের দাঁড়ালেই মনে হবে কি দিবি, চুক্তি নেই, শেষে যদি না দেয় ভিতরে একটা সংকোচ থাকবে কি থাকবে না। এই জন্য শরীয়তের মসলা হলো মাসে 10,000 দাও আর 5,000 দাও, চুক্তি করো, ধরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা, যে বেটা আযান দেয় সবচাইতে বড় দায়ী আল্লাহকে,
যে মুয়াজ্জিন আজান দেয় তাকে যদি মসজিদ কমিটি বলে মুয়াজ্জিন সাহেব আপনি আজান দেন, মাস গেলে আমরা দেব। মুয়াজ্জিন বলে কত দিবেন? চুক্তি করা যায় না। মুয়াজ্জিন 4 ওয়াক্তের বেতন পালেও ফজরের বেতন পাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? মনে মনে চিন্তা করবে কি বেতন দিবি, চুক্তি নাই, খামাখা রাত জায়গা লাভ কি। আর মুয়াজ্জিনকে যদি বলে মাস গেলে 5000 টাকা দিব, তখন কিন্তু মুয়াজ্জিন জানবে মাস গেলে আমি 5000 টাকা চুক্তি করেছে, এই 5000 টাকা আমি পাবো। যদি বলা হয় মাদ্রাসায় যারা চাকরি করে, হাফেজি মাদ্রাসায়, এই যে কওমি মাদ্রাসার মুহতামিমকে বলা হলো হুজুর আপনি পড়ান, আপনাকে আমরা বেতন দেব। মুহতামিম বলে কত দিবেন? বলে চুক্তি করা জায়েজ নাই, কোরআন পড়ে টাকা আবার চুক্তি কি দিমো একটা। ওই মাদ্রাসা ছাড়া আর একটা মাদ্রাসা যাবে যেখানে বেতন চুক্তি হবে। ধরে কোন কথা ঠিক কিনা? তার মানে বোঝা গেল কোরআন শিক্ষা দিয়ে চুক্তি করে বেতন নেওয়া যাবে, ইমামতি করে চুক্তি করে বেতন নেওয়া যাবে, মুয়াজ্জিনি করে চুক্তি করে বেতন নেওয়া যাবে, আর ওয়াজ করে চুক্তি করে টাকা নেওয়া যাবে না। এই ফতুয়া তোমাকে কে শিখালো? তবে তবে জুলুম করা যাবে না, যে এত টাকা না দিলে আমি যাব না, এরই বিরুদ্ধে আপনারা ফতুয়া দেন। কিন্তু অল্প হোক বেশি হোক একটা চুক্তি থাকা ভালো। ধরে কোন কথা ঠিক কিনা? একটা চুক্তি থাকা ভালো না? এখন আপনারা বলবেন হুজুর আপনার বাড়ি হলো বগুড়া, আপনি সিরাজগঞ্জে আসতে কয় টাকা লাগবে? আপনি এত লেন কেন? একবার কারি ওবাইদুল্লাহকে, কারি ওবাইদুল্লাহ নাম শোনেন নাই? যিনি মারা গেছে কয়েকদিন আগে, আল্লাহ তাকে জান্নাত বেশি করুক। আমাদের কাহালুতে একটা ফাজিল মাদ্রাসায় ওনাকে দাওয়াত দিবার গেছে। এটা 1986 সালে এরশাদ চাচা যখন ক্ষমতায় ছিল তখন ওনাকে দাওয়াত দিবার গেছে যে আমাদের ওখানে যায় আপনাকে একটু আজান দেওয়া লাগবে আর কোরআন পড়া লাগবে বগুড়ায়। তা আপনি কত নেবেন? তাকে 10,000। সব শ্রম করছে কে রে? 10,000 টাকা নেবেন? বলে তোমাকে এলাকার কি মৌলবি নাই, আজান দেবার পারে না, কেরাত পড়তে পারে না? আসে হুজুর কিন্তু জনগণ আপনার কথা কয়, এই জন্য আমরা আইছি। তাহলে আমার 10,000 দেওয়া লাগবে। বলে এত কেন? বলে শোনো ঢাকার থেকে একটা গাড়ি নিয়ে দেওয়া লাগবে বগুড়া পর্যন্ত। আচ্ছা বলো তো, গাড়ির মধ্যে তখন আমি গাড়ি বসে আছি, ইতিমধ্যে একটা ট্রাক আমার গাড়ি ধার দিয়ে যাচ্ছে, তখন আমার কি এই চুমকা যে ড্রাইভারকে লাগিয়ে দেখে লাগিয়ে দেয় না, এরকম চমকা চমকা যাতে যাতে আমার কমপক্ষে 200 বার চমকানোর পরে বগুড়া পাওয়া যাবে। তাহলে প্রত্যেক চমকানোর কারণে কত টাকা দেবে? আর যদি আমার গাড়ি একবার বেজে যায় তাহলে কি অবস্থা হবে? এত দূর থেকে মৌলবি নিয়ে যাওয়ার দরকার নাই, বরং তোমার এলাকার মাওলানা দিয়া তুমি কোরআন পড়ো, আজান দাও। জোরে গান কথা ঠিক কিনা? যখন দূর থেকে ওই মৌলবি ছাড়া হবে না, ওই মৌলবি ছাড়া আর জমবে না, তাহলে মৌলবির আস্তে আস্তে ফেরাউনের মতন হয়ে যাবে। জোরে গান কথা ঠিক কিনা? তা আমার ছাড়া যখন হচ্ছে না, এত টাকা দিলে মৌলবীর কাছে না ঘুরে কোরআনের আকর্ষণে পাগল হন, দেখবেন এত টাকা বক্তারা পাবে না। একই বক্তাকে নিয়ে বারবার ওয়াজ করাবেন কেন? দেশে কি আলেমের অভাব পড়ছে নাকি? আপনার এলাকার কি মাওলানা নাই? তাহলে আমার এলাকার ভবের বাজার থেকে আমাকে ট্রাক শ্রমিকের লোকেরা বলতে যে হুজুর টাকা 1.5 লাখ দেবো, হুজুর তোমার জন্য গাড়ি দিয়ে পারবেন? তোমার জন্য 1.5 লাখ টাকা দেওয়া লাগবে কেন? হুজুর বোঝেন না, এলাকার লোক তোপার জল ছাড়া কিছুই বুঝতেছে না, কোরআন হাদিস শুনবি না, তোপার জল শুনবি, তো টাকার 1.5 লাখ চাবি। মন খারাপ করতেছে? আকর্ষণ তৈরি করতে হবে কোরআনের। ধরে বলেন কার? কোন বক্তার আকর্ষণ করলে বক্তার ফেরাউনের মতন হয়ে যাবে, বক্তা নিজকে চিনবার পারবে না। ভাইজান একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মা খাদিজার কাফনের কাপড় ওই জুব্বাখানা মা ফাতেমার হাতে দিলেন। মা আল্লাহ নবী বললেন এর সঙ্গে কোরআনের সম্পর্ক রয়েছে। এই জুব্বাটা নিয়ে মা ফাতেমা আস্তে আস্তে মা খাদিজার ঘরের মধ্যে ঢুকতেছেন। কানতেছে, একটু খেয়াল করেন। মা ফাতেমা কানতে কানতে মা খাদিজার ঘরের মধ্যে ঢুকলেন। যেই মাত্র ঘরের মধ্যে ঢুকেছে এমন সময় আল্লাহ নবী ঘরের দরজা বন্ধ করে দেয়। নবী যখন ঘরের দরজা বন্ধ করেছে এমন সময় মা ফাতেমা ওই জুব্বাখানা মা খাদিজার শরীরে পরায় দিয়া আবার যেই দরজা মাত্র খুলেছে নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। রাসূল বলে, ফাতেমা কানতে কানতে তুমি ঘরের মধ্যে ঢুকলা মা, কিন্তু হাসতে হাসতে কেন দরজা খুললে? ফাতেমা বলে, বাবা জানার পরে আপনি কেন জানবার চাচ্ছেন? আপনি তো সবই জানেন বাবা, আপনি আল্লাহর নবী। রাসূল বলেন, ফাতেমা খবরদার এমন কথা বলবা না, আল্লাহর নবী সব জানে এটা কোনো মুমিন বলতে পারবে না, বরং সব জানে আল্লাহ। ধরে কোন ঠিক কিনা? তাহলে নবীকে আলেমুল গায়েব বলা জোরে কোন যাবে নাকি?
আমাদের বাংলাদেশে এক ধরনের বক্তা বলতেছে নবী আলমে গায়েব, আলেমুল গায়েব নবী জানে, নবী নূরের তৈরি, নবী এটা সেটা, নবীকে অতিরঞ্জিত করে মানুষের কাছে প্রচার করতেছে। ভাইজান, নবী কিসের তৈরি এটা আপনাকে বলতে কে বলেছে? নবী কিসের তৈরি এটা জানে কে? আরো বড়জন জানে কে? গায়েবের মালিক কে? সূরা হাশরের শেষ তিলাওয়াত আপনারা পড়েন না? ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম। আল্লাহ নবী বলেন, ফাতেমা তুমি কাঁদতে কাঁদতে ঢুকলে এটা আমি জানি, কারণ কোন মেয়ে যদি তার মাকে কাফনের কাপড় পরাতে যায় তাহলে মেয়ে অবশ্যই কাঁদবে, কিন্তু হাসতে হাসতে কেন বের হলে মা আমি নবীও জানি না। ফাতেমা বলে, বাবা আপনি আল্লাহর নবী কি বলতেছেন? নবী বলে, ফাতেমা এই মুহূর্তে আমি আল্লাহর নবী নই, এই মুহূর্তে হলাম তোমার বাবা আর খাদিজার স্বামী। সুবহানাল্লাহ। নবী কিন্তু সব সময় আল্লাহর নবী ছিলেন না, অনেক সময় বাবা ছিলেন। নবী কিন্তু অনেক সময় কি ছিলেন? স্বামী ছিলেন। একদিন নবী ঘরের ভিতরে বসে আছেন, এমন সময় মা আয়েশা ঘরের মধ্যে ঢুকলো। যে মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী আমার ঘরের দরজা বন্ধ করে দেয়। যেই নবী দরজা বন্ধ করেছে, মা আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা কাঁপতেছে কেন? বলে, যার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, সেই নবীর ঘরে যদি কোনো বেয়াদবি হয়ে যায়, আল্লাহ নবী আয়েশা রে, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। আয়েশা বলে, হুজুর একজন নবীর জুতার পরশে কেন বলেন? আপনি তো সেই নবী। রাসূল বলে, আয়েশা আমি সেই নবী ছিলাম, আমি সেই নবী ছিলাম, কিন্তু যেই দরজা বন্ধ করছি আমি আর নবী নাই, আমি এখন স্বামী হয়ে গেছি। সুবহানাল্লাহ। যতক্ষণ দরজা জানলা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, কিন্তু যেই মাত্র দরজা বন্ধ হয়ে গেছে তখন আমি আর নবী না, আমি স্বামী হয়ে গেছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আসো আয়েশা আসো, তুমি আমার বিবি, আমি তোমার স্বামী। সঙ্গে সঙ্গে আয়েশা বলে, আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী না, আমার নবী হলেন গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্বামী। সুবহানাল্লাহ। নবী বলেন, ফাতেমা আমি এখন নবী নাই মা, আমি তোমার বাবা হইয়া তোমার মায়ের খবর শুনতে চাই। তুমি ঘরের মধ্যে জুব্বা পরাবার গেলে কাঁদতে কাঁদতে, কিন্তু হাসতে হাসতে কেন বের হলে? ফাতেমা বলে, বাবা ওই আল্লাহর শপথ করে বলতেছি, আপনার জুব্বা পরানোর আগে আমি মার শরীরে দেখতে পাই আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরায়া দিছে। লিল্লাহি তাকবীর। ফাতেমা বলতেছে, বাবা আমি আপনার জুব্বা পরানোর আগে মার শরীরের দিকে তাকায় দেখতে পাই আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরায় দিয়েছে। নবী মাটিতে বসে বলে, ফাতেমা আমার বিশ্বাস তাই রে মা, সর্বপ্রথম এই পৃথিবীতে যিনি আমাকে নবী বলে স্বীকার করেছে তিনি হলেন তোমার মা। মা খাদিজা যখন নবীর কাছে কলমা পড়তেছে, এমন সময় নবী বলে, খাদিজা আপনি আমার বিবি হইয়া আমাকে নবী বলে কি আপনার বিশ্বাস হয়? কারণ ঘরের বউ, কথাটা বুঝতেছেন না? আমার বউ তো আমাকে সহজে হুজুর কয় না। যখন পানি ভরায় সাদিয়ার আব্বা যান গোসল করেন, আমার বড় মেয়ের নাম হলো সাদিয়া, যান গোসল করেন। যখন ভাত দেয় তখন বলে, সাদিয়ার আব্বা আসেন ভাত খান। আমি একদিন রাগ করে বলছিলাম, কিসের সাদিয়ার বাবা? লক্ষ লক্ষ মানুষ হুজুর কয়, আর তুমি বউ হয়ে করো না? আমার বউ খালি মুসকে মুসকে হাসে। হাসো কেন? বলে, হাসার কারণ হলো জনগণ আপনাকে চিনে না, এই জন্য হুজুর কয়। কিন্তু আমি আপনাকে চিনি, হুজুর হওয়া এত সহজ নয়। নিজের বউয়ের কাছে হুজুর হওয়া সহজ না কঠিন? কিন্তু আল্লাহর নবীকে সর্বপ্রথম নবী হিসাবে স্বীকার করলো কে? খাদিজা। এই জন্যই নবী বললেন, ফাতেমা সর্বপ্রথম যিনি আমার হাতে কলমা পড়েছে সে হলো খাদিজা। আর খাদিজা কলমা পড়ার পরেই আমার ভিতরে এমন একটা সাহস তৈরি হলো, নিজের বউ যখন আমাকে নবী স্বীকার করছে তাহলে সবাই করবে। এই খাদিজার সাহস নিয়ে আমি যখন দরজা খুললাম, তাকায় দেখি দরজার কাছে ছোট্ট একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, যে বাচ্চার নাম হলো হযরত আলী। আলী বলতেছে, হুজুর ঘরের মধ্যে কার কলমা পড়ালেন? হুজুর আপনি ঘরের মধ্যে কারে কলমা পড়ালেন? বলে, সে হলো খাদিজা আমার বিবি। বলে, হুজুর তাহলে আমাকে কলমা পড়ান যাবে না? রাসূল বললেন যে দুনিয়ার
মানুষেরা দুনিয়ার সবাইকে কলমার দাওয়াত দিলে এরপরে কলমা গ্রহণ করেছে, কিন্তু কেবলমাত্র ব্যতিক্রম হলো আলী, যে আমার কাছে কলমা চেয়েছে। সুবহানাল্লাহ, কন্যা কেন? ব্যতিক্রম আলী। এই জন্য আল্লাহ তাআলা আলীকে গোটা পৃথিবীর মধ্যে ব্যতিক্রম বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ হযরত আলীকে ঘটকালি করেছে কে? আরো জোরে কন। যার সঙ্গে আলীর বিয়ে হয়েছে সেই মেয়েটা কিন্তু সাধারণ মেয়ে না। মা খাদিজা বলেছেন, আলীও বলেছেন, আমার বিবি ফাতেমা সাধারণ কোনো মেয়ে না। একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পায় থেকে ফাতেমা নাই। ওই যে মা খাদিজার কথাটা এখন আপনারা বুঝতে পারবেন, আমার মেয়ে ফাতেমা সাধারণ কোনো মেয়ে না। গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পায় থেকে ফাতেমা নাই। ফাতেমা গেল কোন জায়গায়? দরজায় তাকায় দেখে মরুভূমির ভিতরে কালো চাদর মাথায় দিয়া ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে। হযরত আলী সন্দেহ হয়ে গেল, এই ফাতেমা তাহলে যাবে কোন জায়গায়? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটে। আল্লাহর নবী যে ঘরে ঘুম পাড়ে ওই ঘরে জানলার কাছে ফাতেমা বলতেছে, বাবা, করুণ স্বরে গভীর রাত্রে ফাতেমা বলতেছে, বাবা, আমি কোনো নবীর কাছে আসি নাই, আমি আমার বাবার কাছে আইছি, যদি মেহেরবানি করে একটু দরজা খোলেন। আল্লাহ নবী যেই মাত্র দরজা খুলেছে এমন সময় হযরত আলী জানলার কাছে কানটা লাগাই দিয়েছে, দেখি আজকে নবী আর নবীর মেয়ের মধ্যে কি গল্প হয়। যেই মাত্র ফাতেমা নবীর ঘরে, এমন সময় নবী রাগ করে বলতেছে, ফাতেমা, তুই একা একা কেন ঘরের মধ্যে ঢুকলি? মা, বাহির থেকে আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। যেই কইছে তুই একা একা কেন ঘরের মধ্যে ঢুকলি? মা, বাহির থেকে আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। সঙ্গে সঙ্গে হযরত আলী জানলার কাছে চমকে উঠছে, আমি যে জানলার কাছে, এটা নবী জানলো কেমনে রে? এখান থেকে ভণ্ডরা দলিল নিছে নবী গায়েব জানে, নবী গায়েব জানে, কারণ আলী জানলার কাছে, এটা নবী জানলো কেমনে? নবী কিন্তু বলে নাই ফাতেমা আলী জানলার কাছে খাড়া হয়ে আছে, আলীকে নিয়ে আয়, এটা কিন্তু নবী বলে নাই। নবী বলেছেন, ফাতেমা, তুই একা একা কেন আইলি? আলীকেও সঙ্গে করে আনলি না? হয়তো ভাবছে আলী দরজার ওই পারে থাকতে পারে, হয়তো শরমে ঘরে ঢুকতেছে না, এই জন্যই বলেছে, ফাতেমা, আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। যদি আপনি বাবা হন, গভীর রাতে যদি আপনার মেয়ে আপনার বাড়িতে একা আসে, আপনি কি কিছুই বলবেন না? ধরে কান কিছুই বলবেন না? বলবেন না কেন? তুই একলা কেন? তোর স্বামী কোথায়? এ কথা বলবেন না? আমাদের লেখায় এক স্বামী এটিএন বাংলার খবর দেখবে, আর বউ বলছে আমি স্টার জলসা দেখবো। একই টিভিতে একসঙ্গে দুই চ্যানেল চলবে? চলবে না। বউকে আমি স্টার জলসা দেখবো, আর স্বামী কয় আমি এটিএন বাংলার খবর দেখবো। খবর দেখার পরে তুমি দেখে হয়নি। বউ কয় না, অত ধৈর্য আমার নাই, অত ধৈর্য আমার নাই, আমি স্টার জলসা দেখবো। স্বামী বলে, এই টিভি কিনছে কে রে? আমার খবর শোনা আগে, ওই যে আমার স্টার জলসার নাটক দেখা আগে। এই যে গন্ডগোল লাগছে, স্বামী বলছে আমি দেখবো, টিভি কিনছে। আমি বউ কয় আমি তোমার ঘর থাকলাম না, থাকলাম না। তো ভাবছে এই ঘর থেকে হয়তো অন্য ঘর যাবে। এটিএন বাংলার খবর শেষ হলে বউকে ডাকতেছে, আসো আসো, তোমার স্টার জলসা এখন দেখো। প্রত্যেক ঘর খুঁজে দেখে বউ নাই। এত রাত্রে বউ গেল কোথায়? শালা মোবাইল করে বলতেছে, দুলা ভাই, এই বুড়া বয়সে ভীমরতি ধরছে, টিভি দেখে না, গন্ডগোল করেন নিয়ে। আপনার বউ, আমার বোন তো এখন বাপের বাড়িতে। বাগান একটু খেয়াল করেন, বাবার বাড়িতে গেছে, পরদিন স্বামী আশা করছে অবশ্যই আমার শ্বশুর তো তার গাল দিছে, স্বামী বাদ দে, তুই একলা একলা আসলি কেন? এই নিয়ত করে গেছে, যায় দেখে শ্বশুর আব্বা মুখ ভার করে বসে আছে, সালাম দেয়, সালামের উত্তর দেয় না, আবার সালাম দেয়, আব্বা আপনি কি রাগ করছেন? রাগ করবো না। এই রাগ করবো না, তোমার টিভি দেখা লাগবে কেন? আমার মেয়ে দেখবে, তোমার দেখা লাগবে কেন? বলতেছেন, আব্বা আমি একটু এটিএন বাংলার খবর দেখবো। তোমার তো খবর ঠিক নাই, তুমি এটিএন কি দেখবে? এই বিয়ের সময় 2 লক্ষ টাকা মোহরানা কে লিছে? বিয়ের সময় 2 লক্ষ টাকা মোহরানা কে লিছে? আপনার মোহরানা দেন না নেন? আপনারা দেন না নেন? যারা ডিমান্ড নেয় তারা কোনোদিন মোহরানা দেয় না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনাদের হাতে ডিমান্ড আছে নাকি? এত প্রধানমন্ত্রী নারী, বিরোধী দল নেত্রী নারী, স্পিকার নারী, সব নারী, এরপরও বাংলাদেশে নারীদের দাম এখনো দেওয়া হয়নি। ধরে কোন কথা ঠিক কিনা? আজও বাংলাদেশে নারীদের কোনো নিরাপত্তা নাই, নারীদেরকে নির্যাতন করা হচ্ছে অনেক ভাবে। কত চেষ্টা করার পরেও নারীরা নির্যাতন থেকে বাঁচলো না, একটাই মাত্র কারণ, সরকার যত আইন করুক সব ভুয়া। আসল আইন হলো পর্দা। ধরে কোন ঠিক কিনা? আজকে যদি এখানে মাইকিং করে যে এখানকার পিপুল কি বাজার, এটা পিপুল বাড়ি বাজারে আজকে একটা ছাগল প্রদর্শনী হবে, ছাগল।
এই মাইকিং শুনে কেউ যাবে? ছাগল দেখার জন্য বাজারে যাওয়া লাগবে, কত রাস্তাঘাটে ভেবা করতেছে। আর যদি মাইকিং করেন একটা জঙ্গলের হরিণী প্রদর্শন করা হবে, একটা হরিণী প্রদর্শন করা হবে, তখন দেখবেন অনেকেই বলবে ভাই আমরা হরিণ তো কোনোদিন দেখি নাই, চলো একটু দেখবার যাই। হরিণ পর্দার মধ্যে থাকে বলে হরিণকে দেখার আকর্ষণ হবে, কিন্তু ছাগল বকরি এগুলা পর্দায় থাকে না, এজন্য কেউ তাদেরকে দেখতে যাবে না। আজকে যে সমস্ত মা বোনেরা পর্দায় থাকে তাদের কিন্তু মোহর না দিয়া বিয়া করে, ডিমান্ড তারা দেয় না। আর যারা বেপর্দায় তারা ওই বকরি ছাগলের মতন জোরে কোন কথা ঠিক কি না? আর একটা কথা বলতে ভাইজান আমার মা বোনরা শোনেন, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো, ঘরের বাইরে হয়ো না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাইরে হও তাহলে হিজাব নিয়ে পর্দা নিয়ে বের হবে। ওই জাহেলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর নাই। হুকুম কার? জোরে বলেন হুকুম কার? আমার আল্লাহর হুকুম। আমি ওয়াজ করতে বলে থাকি, মা ফাতেমাকে যখন নবী বললেন ফাতেমা মেয়েদের জন্য মাত্র 4টা আমল করা লাগবে মা। 1 নম্বর আমল হলো মেয়েরা নামাজ পড়বে, 2 নম্বর আমল হলো মেয়েরা রমজান মাসে রোজা করবে, 3 নম্বর আমল হলো মেয়েরা স্বামীর খেদমত করবে, আর 4 নম্বর আমল হলো সতীত্বের হেফাজত, মেয়েদেরকে পর্দা করতে হবে। মা ফাতেমা বললেন বাবা আপনি কি এই কথা শুধু আমাকেই বলতেছেন? বলে দুনিয়ার সমস্ত মেয়েদের জন্য বলতেছি মা। ফাতেমা বলে বাবা তাহলে আমার প্রশ্ন এখন আপনার কাছে, আপনি যে মেয়েদের 4টি আমলের কথা বললেন এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? রাসূল বললেন ফাতেমা 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লি নামাজের হক আদায় হবে। 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখলি রোজার হক আদায় হবে। স্বামীর খেদমত যখন স্বামী কাছে থাকবে তখন স্বামীর খেদমত করলেই চলবে, কিন্তু সতীত্বের হেফাজত পর্দা করা এইটার কোনো সময় নাই মা, এটা 24 ঘন্টা সারা জীবন আমল করতে হবে। এখন বলেন পর্দার কোনো ওয়াক্ত আছে? আপনারা যারা স্বামী আছেন অন্তর থেকে বলেন তো, আপনি জীবিত থাকা অবস্থায় আপনার বউ যদি মরে যায় আপনি কয় কাপড় দিবেন? কথা কন। যদি আপনার সামনে আপনার বউ মরে, মানে অনেক স্বামী থাকতে বউ মরে না, তাহলে আপনারা কয় কাপড় দিবেন? তাহলে মরার পরে যদি আপনার বউকে আপনি 5 কাপড় দেন তাহলে জেতা থাকলে কয়টা দিবেন? আর কথা কয় না, দেখছেন আর কথা কয় না। মরলে 5টা দিবেন কেন? মরার পরে পর্দা বেশি। এই জোরে কোন মরার পরে পর্দা না জেতা অবস্থায় পর্দা? তাহলে আপনি একটা স্বামী হয়ে বলতেছেন আমার বউ মরে গেলে আমি তাকে 5টা কাপড় দেব, তাহলে জেতা থাকতে 5টা দিবেন না? আপনারা হয়তো ভাবতেছেন হুজুর আমি যত জায়গায় মাহফিলে যাই প্রত্যেক জায়গায় বলে হুজুর মেয়েকে একটু পর্দার ওয়াজ করবেন, হুজুর মেয়েরা বেপর্দা হয়ে আমাকে সব শেষ হয়ে গেল। মেয়েরা পর্দার ওয়াজ করে বক্তার ওয়াজ দেওয়া হবে না, প্রত্যেকটা স্বামীকে পর্দার উপরে করা হওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? প্রত্যেকটা বাড়ির বউ ভালো হবে, সমাজ ভালো হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর যদি পর্দার ওয়াজ না করেন বাড়িতে, আপনি মসজিদে জোহর নামাজ পড়বার যাবেন, নামাজ হবে না। জোহর নামাজ পড়বার যাবেন, 2টা বেপর্দা নারী আপনার চোখে পড়ছে, দেখবার চাননি তাও পড়ছে, কারণ বেপর্দা নারী পুরুষ মানুষ দেখলে দৌড় দেয় না, তাহলে ওটি ঘুরঘুর করে। তো হঠাৎ চোখে পড়ে গেল, আপনি সামনে কাতারে গিয়ে নিয়ত করছেন ইলা জিহাতিল কাবাতে শরীফাত আল্লাহু আকবার, মুখ আছে কাবার দিকে, চোখ আছে সিজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম রে। আপনার কোন নামাজ হবে? তাহলে নামাজ যদি মসজিদে করতে চান তাহলে রাস্তাগুলো ভালো করার দরকার আছে না নাই? এই রাস্তা ভালো করা মানে কি? এক নেতা আমার কাহালু বটতলায়, কাহালু গেলে বটতলা দেখবেন ওখানে কিন্তু রাজনীতির একটা মঞ্চ আছে, ওই মঞ্চে দাঁড়িয়ে এক নেতা বলতেছে মৌলবীরা আমাকে দেখবার পারে না, সমস্ত মৌলবী নৌকার বিরুদ্ধে। এই কথা বলার পরে বলতেছে দেখেন তো আমরা কি করলাম, আমরা রাস্তা করলাম, ব্রিজ করে দিলাম, যেখানে ব্রিজ ছিল না ব্রিজ করেছি, যেখানে রাস্তা ছিল না আমরা রাস্তা করেছি। এতগুলো রাস্তা করার পরেও আমরা কি দেশের উন্নয়ন করি নাই? সমস্ত লোক খালি তালি ফুটাচ্ছে। নেতা ভাষণ দেন আমার পরে আমার সঙ্গে দেখা হয়ে বলতে হুজুর আপনি মন খারাপ করলেন? না মন খারাপ করিনি ভাই, আপনি যে ভাষণ আমি ভাষণ দিলাম কেমন লাগলো? খুবই ভালো লাগলো ভাই, কিন্তু আসল কথা বলেন না। বলে আসল কথা কি বলা লাগবে আপনাকে? রাস্তা বানাইছি কিন্তু রাস্তার নিরাপত্তা নাই। দিনের বেলায় বেপর্দা নারী ঘুরে যুবকদের চোখে পড়ে, রাত্রে বেলায় চোর ডাকাত রাস্তার গাছ ফেলা দিয়ে গাড়ি আটকায়, ব্রিজের তলে চোর ডাকাত ঢুকে থাকে। তা আপনি খালি রাস্তার কথা বলেন, রাস্তার ডাকাতের কথা বাদ দিলেন কেন?
কারণ রাত্রে ওয়াজ করে যাওয়ার সময় কতবার যে আমার ডাকাত ধরছে আপনারা জানেন। সব জায়গায় আপনার এলাকার যত রাস্তা আছে প্রত্যেক রাস্তায় ডাকাত আছে, প্রত্যেক রাস্তা। আপনারা বুঝবেন কি, আমরা বুঝি রাস্তা একজন বলছে ও সোনামুখী হেদান হুজুর তেল তেলা হুজুর রাস্তার গাড়ি ব্রেক করা লাগবে না, কিন্তু তেল তেলা রাস্তা গাছ ফেলে থসে তেল তেলা। তবে চোর ডাকাতের একটা লক্ষণ ভালো দেখলাম আমি, আজ পর্যন্ত আমাকে হুজুর ছাড়া কোনো কথা কয় না। হুজুর আপনি আমরা চিনি, হুজুর আপনার আমরা ওয়াজে শুনি, হুজুর সারা বছর কামাই করতেছেন, আজগাটা দিলে কি হবে হুজুর? সব ধুয়ে নেই, খালি জুব্বা খানা পরনে থাকে আর কিছু নেই। যখন ভাষণ দেয় রাস্তা হয়েছে কালভার্ট হয়েছে, তখন শুধু রাস্তার ভাষণ দিতে হবে না, রাস্তার নিরাপত্তার ভাষণ দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? আজকে আমাদের যুবকেরা রাস্তায় চলবে, মেয়েরাও চলবে, কিন্তু মেয়েদের গায়ে কালো বোরকা থাকবে। আল্লাহর বান্দা বান্দিরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী মা খাদিজার দেহখানা, মা খাদিজার দেহখানা আস্ত করে কবরের মধ্যে নামাই দিচ্ছে। বাজান গো একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা বলতে গিয়ে আমরা গেলাম হযরত আলীর কাছে। আলী জানলার কাছে কানটা মেলায় দিছে, মনে আছে না ভুলে গেছেন? মা ফাতেমা নবীর কাছে, নবী বলেন ফাতেমা একা একা কেন ঘরে ঢুকছিস মা, আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। হযরত আলী জানলার কাছে চমকে উঠছে। ফাতেমা বলতেছে বাবা আমি চাইছিলাম বাবা আমার স্বামীকে আমার সঙ্গে নিয়ে আসতে, কিন্তু ঘুম থেকে চেতন পাওয়ার পরে আমি তাকায় দেখি আমার স্বামী অঘোর নিদ্রায় ঘুম পাড়তেছে। আমি আমার স্বামীকে এত ভালোবাসি বাবা, আমার ঘুমন্ত স্বামীকে আমি ডাক দিবার পারলাম না, বরং আমি একা একা আপনার কাছে আইছি, মেহেরবানি করে একটু বাতি জ্বালান, একটু বাতি জ্বালান। আল্লাহ নবী বলে ফাতেমা তুই তো একা একা আইলি, কিন্তু আলী যদি চেতন পায়, তুই তো যাওয়ার পরে আলী চেতন পাইতে পারে। কারণ বউ যখন স্বামীর কাছে থাকে তখন স্বামীর ঘুম হয় আলাদা, আর বউ না থাকলে ঘুম আলাদা। ধরে কোন ঠিক কিনা? আমি ও যত জায়গায় ওয়াজ করি, ওয়াজ করে বাড়ি যাই, বাড়ি যাওয়ার পরে আমার ঘুমটা ভালো হয়। হ্যাঁ, কারণ আমি যদি একলা ঘুম পাড়ি, এদিকে হাত পড়ে এদিকে হাত পড়ে, তাহলে ফাঁকা ফাঁকা থাকে। ধরে কোন ঠিক থাকে? ঘুমের থেকে মানুষ ঘোরে না, কাজ ঘোরে না, কাজ ঘুরতে বউ থাকলো হাত করলো ঘুম ভাঙলো না। কিন্তু যদি বউ না থাকে একলা কে, তো স্বামী যখন ফাতেমার নিয়ে হযরত আলী ঘুমায়, ফাতেমা থাকলে কিন্তু ঘুম ভাঙতে পারে, কিন্তু ঘুমটা ছুটে যায় না, হট করে ঘুম ভাঙে, আবার ঘুম ধরে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু যদি ফাতেমা না থাকে তাহলে আলীর ঘুমটা যদি ভাঙে যায় তোকে সন্দেহ করবে, কারণ তুই যে কাছে নাই। মা ফাতেমা বলে বাবা এমন কথা বলবেন না, আল্লাহ আমাকে এমন একটা স্বামী দিয়েছে যে স্বামী কোনোদিন আমাকে সন্দেহ করবে না। করবে না, করবে না, করবে না, এটা ফাতেমার বিশ্বাস। কিন্তু আলী তো জানলার কাছে কি করে দাঁড়িয়ে আছে? সন্দেহ করেই তো দাঁড়িয়ে আছে। ঠিক কিনা? কিন্তু ফাতেমার বিশ্বাস হলো আমার স্বামী আমাকে কোনোদিন সন্দেহ করবে না। বাবা একটু ঘরে বাতি জ্বালান। যেই মাত্র নবী ঘরে বাতি জ্বালাইছে সঙ্গে সঙ্গে মা ফাতেমা দুইটা হাত নবীর দিকে যখন বাড়ায় দেয়, নবী তাকায় দেখে হাতের তালু আছে কিন্তু চামড়া নাই, দুইটা হাত গোস্তের টুকরার মতন লাল দেখতে পায়। নবী কান্দের বলে ফাতেমা তোর এরকম হওয়ার কারণ কি মা? বলে বাবা জাঁতা ঘুরাইতে ঘুরাইতে আমার হাতে ফসকা পড়ে গেল। ও বাবা এরপরও তো সংসার চালাতে হয় বলে আমি ফসকালা হাত দিয়ে জাঁতা ঘুরাইতে ঘুরাইতে ওই দাঁতার বাটলের সঙ্গে আমার হাতের তালুগুলো উঠে গেছে। সঙ্গে সঙ্গে নবী আমার ঘরের কোনায় গিয়ে বলতেছে আল্লাহ দুনিয়ার কত ধনী ধনী যুবকেরা আমার মেয়ে ফাতেমা বিয়ে করবার চাইছিল, কিন্তু তুমি আল্লাহ ঘটকালি করে এমন এক গরিব আলীর সঙ্গে বিয়ে দিলে যে আলীর সংসারের কোনো খবর নেই না। আল্লাহ গো আজকে ফাতেমার কষ্ট আর আমি সহ্য করতে পারি না। সঙ্গে সঙ্গে মা ফাতেমা ঘরের মধ্যে মাথায় ঘোমটা দিয়া ঘর থেকে যখন বাইরে যায় রাসূল বলে ফাতেমা আমি তো তোর বিরুদ্ধে কিছুই বলিনি মা, তুই কেন ঘোমটা দিয়ে ঘর থেকে বাইরে যাস? ফাতেমা বলে বাবা যে ঘরের মধ্যে আমার স্বামীর বিরুদ্ধে কথা হয় সেই ঘরে ফাতেমার থাকা যায় যেন। সুবহানাল্লাহ কবেন না?
যে ঘরের মধ্যে আমার স্বামীর বিরুদ্ধে কথা হয়, ও বাবা আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে নালিশ করতেছেন, আমি ফাতেমা সেই ঘরে থাকতে পারি না। রাসূল বলে ফাতেমা তুই কি বলতে চাস? ফাতেমা বলে বাবা আমি বলবো কেন, আপনি বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সিজদা দেওয়ার হুকুম দেওয়া হতো তাহলে প্রত্যেকটা বউকে বলা হতো স্বামীর পায়ে সিজদা করো, কিন্তু হাদিস আপনি রহিত করে এইটুকু যাচাই রাখলেন আল্লাহর পরে কেউ যদি বিবির কাছে দামি হয় সে ব্যক্তি হলো তার স্বামী। আল্লাহর পরেই আমার হাসান হোসেন বাপকে আমি অত্যন্ত ভালোবাসি বাবা, এই বলি তার বিরুদ্ধে কথা আমি সইতে পারবো না। রাসূল বলে ফাতেমা রে তুই কে রে ফাতেমা? সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ হচ্ছে আল্লাহ রাসূল শুনে নেন, আপনি হলেন পুরুষের আদর্শ আর ফাতেমা হলো নারীদের আদর্শ। আমার মা বোনেরা, যদি আপনারা জান্নাতে যাবার চান তাহলে মা ফাতেমাকে আপনারা আদর্শ করে নেন। মা ফাতেমা বললেন বাবা মেয়েদের জন্য 4টি আমলের মধ্যে পর্দায় যদি সবচাইতে বড় আমল হয় তাহলে আজ থেকে আমি ফাতেমা পর্দা নিশি হয়ে গেলাম। এমন ভাবে পর্দায় গেল, একদিন আসরের নামাজের পরে নবী যখন মোনাজাত না আসরের নামাজের পরে নবী কিন্তু সাহাবীদের সামনে আলোচনা করে, 2 ওয়াক্ত নামাজের পরে নবী সাহাবীদের সামনে ওয়াজ করে, একটা হলো ফজর আর একটা আসর। কিন্তু আসরের নামাজ পড়ে নবী যখন মসজিদ থেকে বের হয় সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাদের আজকে কিছুই ওয়াজ শোনাবেন না? রাসূল বলে এই সাহাবীরা সারা জীবন খালি নবী নবী করো, সারা জীবন খালি রাসূলুল্লাহ রাসূলুল্লাহ করে, আমি কি বাবা নই? আমার কি মন চায় না আমার মেয়ে ফাতেমাকে একটু দেখার জন্য? এই বলে নবী আমার পড়ন্ত বিকাল বেলায় ফাতেমার দরজায় এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। দরজায় এসে কান্না শুরু করে দিলেন। নবী বলতেছেন মা আমি তোমার বাবা হইয়া একটু আসরের পরে তোমাকে দেখতে আইছি মা, তুমি কি একটু দরজা খুলবে না? ফাতেমা বলতেছে বাবা যখন তখন আসলে দরজা খোলা যাবে না, আমি যদি আপনার ছোট্ট মেয়ে ফাতেমা হইতাম তাহলে দরজা খুলে দিতাম, কিন্তু এখন আমি অনেক বড় হয়েছি বাবা, আপনার জন্য আমি দরজা খুলতে পারবো না। নবী চমকে গিয়ে বলে ফাতেমা সবার জন্য পর্দা করা লাগবে না, কোন মেয়ে যখন মারা যাবে ওই মেয়ের লাশ ধরে যারা কবরে নামাতে পারবে তাদের সাথে পর্দা করা লাগবে না। আমার কথা কি বুঝতে পারলেন? যে মেয়ে মারা গেল ওই মেয়ের লাশ যারা যারা ধরতে পারবে তাদের কাছে পর্দা করা লাগবে না। আপনারা বলেন তো যদি শালি মারা যায় দুলা ভাইকে লাশ ধরতে পারবে? চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, তাহলে কোন ভাইয়ের সামনে পর্দা ছাড়া দেখা করা কথা বলা যায়, কিন্তু সেই পর্দা আছে কি কয় আমারই ভাই তো, আমার আপন চাচাতো ভাই, তো তোমারই ভাই তুই মরে গেলে লাশ ধরে কবরে নামাতো। এত ইসলাম এত সুন্দর, সুবহানাল্লাহ বলেন। কারণ ইসলামটা মানলি আমাদের অবস্থাটা কত সুন্দর হবে একটু খেয়াল করেন। আল্লাহর নবী খাদিজার লাশটুকু হাতের মধ্যে নিয়ে কবরে নামতেছে, নবীর চোখটা দরদর করে পানি পড়তেছে। 300 জন সাহাবী তখন দুনিয়াতে ছিল নবী, তার মধ্যে সকলে তোর খাদিজার দেহের কাছে যায় নাই। আবু বকর ও নবী গো আপনি আল্লাহর নবী হয়ে খাদিজার দেহ কবরের মধ্যে নামাইতে গিয়ে এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে আবু বকর আমি এখন নবী নই রে, আমি হলাম পৃথিবীর সবচাইতে হতভাগ্য এক স্বামী। আমি কতদিন কত রাত্রে দাওয়াত দিয়া যখন দরজায় এসেছি আল্লাহর শপথ করে বলতেছি কোনোদিন ডাক দেওয়া লাগে নাই, আমার দাঁড়াইতে দেরি কিন্তু খাদিজার দরজা খুলতে দেরি নাই। আজকে সেই খাদিজাকে আমি বলেছিলাম খাদিজা আপনি কি ঘুমান না? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আমি তখন ঘুমাবো যখন আপনি ঘরে আসবেন, আপনাকে ছাড়া আমি কোনোদিন ঘুমাতে পারি না, আমি সেই দিন একলা ঘুমাবো যেদিন আমার মরণ হবে। রাসূল খাদিজার লাশটা কবরের মধ্যে নামাইতেছে, চোখের পানি দরদর করে পড়তেছে। আপনারা যারা আমার সাথে সামনে আছেন ভাইজান, আপনাদের মসজিদের খাটনি আছে না নাই? আচ্ছা মসজিদের খাটনি কেন রাখা হয়েছে? দৈনিক 5 বার আপনি নামাজ পড়তে যায় খাটনি দেখবেন আর বলবেন খাটনি রে তুই যে কবে আমার বিল্ডিং এর সামনে যাবি রে, কি বিল্ডিং বানাসি রে। হ্যাঁ হুজুর দোয়া করবেন, হুজুর 2 তালা থেকে 3 তালা ধরছি, হুজুর দোয়া করবেন। ভাই 3 তালা কমপ্লিট বাড়ি উঠবেন না, খাড়া উঠবো হুজুর, টাইলস মাইস সব দিয়ে একবার সাইজ করে উঠবো হুজুর। তো এখন কোথায় থাকেন? বলে ওই তো 3 শেডের মধ্যে আছি হুজুর, আর খালি নিয়ত করতেছি 2টা মাস পরে উঠবো।
ভাই যেদিন বাড়ি কমপ্লিট হবে চারদিকে মোবাইল করতেছে, ভাই রে আজকে আমার বাড়ি কমপ্লিট, ভাই আজকে আমি বাড়ির জামাই, ভাই এই কথাকে সব লোক বলিছে। বলে বিকাল বেলা ওই বাড়ির দিকে রওনা দিছে, ওই যে বাড়ি ওই থমের কাছে বাড়ি, ওই যে সামনে একজন খাড়া হয়ে বলতেছে চ যাই, চ যাই যাই। তখন কই কোথায়? আমার চিনবি না, আমি আপনার ভাই। হায় 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 হায়, বাড়ি দুটো না, এটা তোর বাড়ি না তো, তুই ভুয়াবাজি করছিস রে। দুনিয়াতে ভুয়াবাজি করতে করতে তোর আসল বাড়ি জান্নাতের কথা ভুলে গেছিস। তাহলে আমাদের আসল বাড়ি কোথায়? কবরের মাধ্যমে জান্নাতে। তোর কোন কথা ঠিক কিনা? তেমন ভালোবাসি। নবী চমকে গিয়ে বলে আল্লাহ, খাদিজা আমার বিবি, খাদিজা আমার বিবি, এই জন্যই খাদিজাকে আমি এত ভালোবাসি। খাদিজা আমার দরদের বিবি। তোর কোন কি বিবি? এই জন্য খাদিজাকে আমি ভালোবাসি। কিন্তু আপনি কেন ভালোবাসেন? আল্লাহ গো আমি জানতে চাই। আল্লাহ বলে হাবিব রে, ওই আসরের নামাজের পর, আসরের নামাজের পর অন্ধকার কবরকে স্মরণ করে খাদিজা ছোট বাচ্চার মতন কান্নাকাটি করেছে। ওই খাদিজার চোখের পানি আমি আল্লাহর এতই ভালো লাগছে, ওই চোখের পানির ওসিলায় আমি আল্লাহ তাআলা খাদিজার মুনকির নাকিরকে খাদিজার কবরে পাঠাবো না, বরং আমি আল্লাহ উত্তর দিয়া দিব। এখানে আপনারা কি বুঝলেন? কবরকে সবচাইতে বড় আমল হলো কবরকে স্মরণ করা। কবরকে স্মরণ করে যারা দুনিয়াতে চলবে তাদের দ্বারা কোনো অন্যায় অপকর্ম হবে? এজরগান হবে। কবরকে স্মরণ করে যারা চলবে তাদের নামাজ ভালো হবে। কবরকে স্মরণ করে যারা চলবে তাদের দানও ভালো হবে। কবরকে স্মরণ করে যারা চলবে তারা মানুষের সাথে ব্যবহারও ভালো করবে। জোরেগান ঠিক কিনা? একটা মানুষকে আঘাত দিবে না, কারণ এই আঘাত দেওয়ার পরে মাপ নেওয়ার টাইম হয়তো আল্লাহ আমাকে নাও দিতে পারে। জোরেগান কথা ঠিক কিনা? নামাজ পড়তে গেলে মনে করবে এটাই জীবনের শেষ নামাজ, আর হয়তো নামাজ আমার নাও হতে পারে। সেজন্য নামাজও ভালো হবে, ব্যবহারও ভালো হবে, কথাও ভালো হবে, কাজও ভালো হবে। শুধুমাত্র একটা কথা, কবরকে স্মরণ করবেন সব সময়, যে কোনো সময় মৃত্যু হতে পারে। তাহলে আজকের আলোচনার মাধ্যমে আমরা কি বুঝলাম? কি বুঝলেন আপনারা? যে আমাদের সকল সময় হাঁটতে হাঁটতে যেখানে যাই আমরা কিন্তু আস্তে আস্তে মৃত্যুর দিকে যাচ্ছি। জোরে যান ঠিক কিনা ভাই? আপনারা এখান থেকে বাড়িতে যাচ্ছেন, আপনারা কি বাড়ি যাচ্ছেন না কবরের দিকে যাচ্ছেন? কবরের দিকে। মানুষ তার হায়াতকে অতিক্রম করে করে মৃত্যুর দিকে, কবরের দিকে হাঁটতেছে। খালি এই চিন্তাটা আমাদের মনের মধ্যে রাখলেই দেখবেন আমাদের কোনো অহংকার থাকবে না, আমাদের কোনো গৌরব থাকবে না, আমাদের কোনো খারাপ ভাষা থাকবে না। আমরা কোনোদিনও বলতে পারবো না যে আমারে চিনিস কেন, আমি তোকে দেখে ছাড়বো। আল্লাহ কয় কেউ কাউকে দেখবে না, সব দেখবো আমি। ধরে কোন ঠিক কিনা? তো ভাইজান আসুন এই কবরকে স্মরণ করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। ডাক দিয়াছেন আল্লাহ আমারে, কখন দিবে জানি? তাহলে সকলে আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখনই মোনাজাত হয়, মোনাজাতের পরে আপনার বইটা নেবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, টপ টপ করে বৃষ্টি হলো দিনের বেলায়, এখন আবার টপ টপ করে নিয়র পড়তেছে। আল্লাহ হাজারো হাজারো বান্দা বান্দীদের সঙ্গে করে নিয়ে এই জান্নাতের বাগান থেকে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। तमाम अंबियाए किराम, আসহাবে কিরাম, তাবিনে কিরাম, তাবিনে কিরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকল আরওয়াফের হাদিয়া কবুল করো। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখী মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে ওই মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে যে কি মধু,
যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে ওই মায়ের কবরকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নাও। বাবার বাড়িঘর সবই আছে, কিন্তু যাদের বাবা আজকে এতিম হয়ে কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আমাদের আপনজন যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে কবরবাসীদের তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, এই ঘোড়াচড়া মসজিদকে কেন্দ্র করে এত বড় জান্নাতের বাগান লাগাইছে, হাজার হাজার টাকা খরচ করে। আল্লাহ তোমার বান্দাদের নিয়ত যে ভালো, বগুড়াতে যে বৃষ্টি শুরু হলো, অথচ আজকে সিরাজগঞ্জে সেই বৃষ্টি তুমি না দিয়ে এত সুন্দর একটা মাহফিল করার সুযোগ দিয়েছ। আমার মনে হয়, বিশ্বাস হয়, আল্লাহ তুমি ঘোড়াচড়ার মাহফিলকে পছন্দ করেছো। মাবুদ, এত কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে যারা জান্নাতের বাগান লাগাই দিছে, আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করো। আল্লাহ তাআলা খাস করে আমার আলম ড্রাইভার ভাই, সে দাওয়াতের পর থেকে খালি টেনশন আর টেনশন, বলে হুজুর এক বছর আপনি মাহফিল আসেন নাই, এইবার যদি না আসেন, এত টেনশন নিয়ে আমার ভাইটা কাম করেছে। আল্লাহ আমার আলম ভাইকে কবুল করো। আল্লাহ মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, আল্লাহ সকলকেই তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা, আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। এতগুলো মানুষের মধ্যে যার দুই কাঁধ পছন্দ করো, সেই দুই হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। অসুস্থ যারা আছে সুস্থ করে দাও, অভাব যাদের আছে আল্লাহ অভাবকে মোচন করে দাও। পর্দার অন্তরালে আমার মা বোনেরা আবিদা সালিহা পর্দা নিশি কবুল করে মা ফাতেমার সঙ্গে তাদের জান্নাত দিয়া দিও। গোটা বিশ্বের মুসলমান, খাস করে আজকে রোহিঙ্গা মুসলমানদেরকে যে নির্যাতন করতেছে, আল্লাহ মাকে হত্যা করে 1.5 বছরের বাচ্চা ছাইলা দিছে, ওই বাচ্চা হামাগুড়ি দিয়া 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 রক্ত মাখা মায়ের বুকের দুধ পান করতেছে। এমন সময় একজন বৌদ্ধ সৈন্য কত নিষ্ঠুর, চামচের মধ্যে মায়ের রক্ত নিয়ে সেই রক্ত 1.5 বছরের বাচ্চাকে খাওয়াইতেছে। মানুষ করলে যেমন পারে, আল্লাহ গো তুমি সবই দেখতেছো। তুমি যদি ইব্রাহিম নবীর জন্য নমরুদের চুলা শান্তির বাগান বানাও, তুমি যদি মুসা নবীর জন্য নীল দরিয়াকে রাস্তা বানাও, তাহলে কেন তুমি রোহিঙ্গা মুসলমানদের জন্য ওই কাফের বেঈমানদেরকে সাইজ করো না? আল্লাহ আল্লাহ যারা মুসলমানদেরকে নির্দয় ভাবে হত্যা করে আগুন দিয়ে পুড়ে দেয়, আল্লাহ তুমি তাদের ধ্বংস করে দাও। তোমার দুনিয়ায় কাফেরদের 1 ঘন্টা বাঁচার কোনো অধিকার নাই। মাবুদ, মুসলমানদেরকে বিজয় দাও, ইমানের শক্তি বাড়ায় দাও। আজকে আল্লাহ সুদানের মুসলমান বড় কষ্ট আছে, গণহারে সুদানে হত্যা করা হচ্ছে। আয় আল্লাহ তাআলা সিরিয়ার মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ কাশ্মীরের মুসলমানকে তুমি হেফাজত করো। পৃথিবীর যত দেশ মুসলমানের বিপদ আছে, আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে মুসলমানদের তুমি হেফাজত করো। আল্লাহ আমার বাংলাদেশকে রহম করো। আমার বাংলাদেশে আজকে যারা জেল জুলুমের শিকার হইয়া মানবতার জীবন যাপন করতেছে, আল্লাহ তাদের কুদরতি ভাবে তুমি হেফাজত করো। আল্লাহ কোরআনের পাখি যাকে কেন্দ্র করে আমি ওয়াজের জগতে আইছি, আমার সে আল্লাহর ওলিকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, আমি গুনাহগার বলে দোয়া ফিরাই না মাবুদ। আজকে মঞ্চে অনেক আলেম আছে, হাজী সাহেবরা আছে, তাদের হাতের দিকে তাকাও। তোমার যুবক বান্দাদের হাতের দিকে তাকাও, মুরব্বীর দিকে তাকাও। খেটে খাওয়া মানুষ সারাদিন কাজ কাম করেছে, মিলমিশিম বন্ধ করে দিয়ে আজকে আল্লাহ গভীর রাত পর্যন্ত ওয়াজ শুনেছে। সেই সব শ্রমিকের দিকে তাকায়া আজকের গোটা মাহফিলকে তুমি কবুল করো। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হইয়া এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ শুনছিলেন হযরত মাওলানা মুফতি বজলুর রশিদ সাহেবের গুরুত্বপূর্ণ বক্তব্য। ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায়
তাহজিব সেন্টার রাজশাহী। মোবাইল 017120640333। আল্লাহ হাফেজ।